সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেসন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের সঙ্গে আছি শাহরুখ হায়দার। আজকে থেকে সামনের বেশ কিছু ক্লাস আমরা একসঙ্গে করব এবং আমরা ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন জিনিসপত্র শেখার চেষ্টা করব, ঠিক আছে? মূল পর্বে যাওয়ার পূর্বে একটু কমেন্ট করে জানাবো আমার কথাগুলো আপনারা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা, আমার কম্পিউটারের স্ক্রিনটা একদমই ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। আমি এখানে অডিও এডিটিং লিখা একটা স্লাইড ওপেন করে রেখেছি, আপনারা এটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা ওই পুরো ব্যাপারটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন দ্রুত, ওকে? আচ্ছা, ওকে, আচ্ছা। আমি যেমনটা আসলে লক্ষ্য করছি আপনারা আমার অডিওটা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন এবং কম্পিউটার স্ক্রিনটাও ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা আজকের ক্লাস থেকে শুরু করছি অডিও এডিটিং শেখা, অর্থাৎ সফটওয়্যার রিলেটেড যেই জিনিসপত্রগুলো আছে সেগুলো হাতে কলমে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো শেখাটা আমরা আজকের ক্লাস থেকে শুরু করছি। সফটওয়্যার ওপেন করা বা সফটওয়্যার নিয়ে কাজ শুরু করার পূর্বে কিছু বেসিক কথাবার্তা বলে নিতে চাই। আপনাদের যদি কারো ভুলে যাওয়ার বিষয় থাকে বা ভুলে যাবেন বলে মনে হয়, সেই ক্ষেত্রে কোথাও একটা নোট করে নিতে পারেন। হতে পারে আপনার মোবাইল ফোনে, হতে পারে আপনার নোটপ্যাডে, হতে পারে আপনি খাতা কলমে নোট করলেন, কিন্তু আপনি অবশ্যই বিষয়বস্তুগুলো নোট করে নেবেন। দেখেন, আমরা এখানে ভিন্ন ভিন্ন জায়গার ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছি। আমাদের মধ্যে কেউ আছেন যারা অনেক জিনিসপত্র সম্পর্কে জানেন, অনেক বেসিক জিনিসপত্র সম্পর্কে নলেজ আছে এবং এগুলো নিয়ে টুকটাক কাজ করি। আবার আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আসলে কিছুই জানেন না, একদমই শুরু থেকে শুরু করছেন, অর্থাৎ কম্পিউটারের খুব বেসিক জিনিসপত্রর বাইরে তেমন তেমন জিনিসপত্র জানি না আমরা, তারাও আছি। আবার আমাদের মধ্যে এখানে একটা বেশ বড় অংশ আছি যারা মোবাইল ফোন ইউজার। সেই ক্ষেত্রে আমরা সকলের কথা চিন্তা করে একটা ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হব, অর্থাৎ আমরা বেসিক থেকে মিড লেভেল থেকে অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করব এবং এভাবে করে আমরা সামনের দিকে অগ্রসর হব। এবং এইখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন, আমরা গতানুগতিক যে কোর্স বলেন বা যে টিউটোরিয়ালগুলো দেখে থাকি সেগুলোতে আসলে যেটা হয়, কিছু সফটওয়্যার ওপেন করা হয় এবং আপনাদেরকে সেই জায়গাটি থেকে সেই সফটওয়্যারের ভিন্ন ভিন্ন টুলসের নাম, অপশনের নাম, কোন অপশনটা কিভাবে কাজ করে এইটুকু বলা হয়। এবং সেটুকু বলার ক্ষেত্রে প্রথমে যখন বলা হয় তখন হয়তো আপনারা মনে করেন যে হ্যাঁ, আমি এখানে সিলেকশন টুলটা দেখলাম, সিলেকশন টুলের সাহায্যে তাহলে কোনো জিনিসপত্রকে সিলেক্ট করা হয়, একটু জানলেন, ধারণা নিলেন, হয়তো বা কোথাও নোট করেও রাখলেন। কিন্তু আপনি যখন রিয়েল লাইফে কাজ করতে যান তখন আপনি পুরো ব্যাপারটা রিলেট করতে পারেন না, ওই সময়টাতে রিয়েল লাইফ প্র্যাকটিস হয়নি। এই জন্য সেই জায়গাটিতে আমরা চিন্তা করেছি বা আমাদের যে স্ট্রাকচার সেখানে এরকমটা আমরা করে থাকি, আমরা রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করি এবং রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করতে গিয়ে আমাদের যেই সকল জিনিসপত্র সামনে আসে আমরা সেই সকল জিনিসপত্র এক্সপ্লোর করি এবং এরকম করতে করতে সামনের দিকে অগ্রসর হই। পুরো ব্যাপারটাকে আমি যদি আপনাকে আরেকটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরুন আপনি সাঁতার শেখার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে আপনি যদি একজন টিচারের কাছ থেকে সাঁতার কিভাবে শুরু করতে হয়, কিভাবে পানিতে নামতে হয়, কিভাবে হাত নাড়াতে হয়, পা নাড়াতে হয়, এটা খাতা কলমে বসে শেখার চেষ্টা করেন, অথবা ধরেন আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখেন বা কোথাও কোর্স করেন, অনলাইনে বলেন অফলাইনে বলেন, আপনি কিন্তু ওইভাবে সাঁতারটা পারবেন না। কিন্তু আপনি যদি সেম জিনিসটা বা সেম প্রসেসটাই একদমই শুরুর দিনই পানিতে নামেন, একটু সেফটি নিয়ে, সঙ্গে বড় কাউকে নিয়ে বা ইনস্ট্রাক্টরকে নিয়ে পানিতে নামেন এবং ধীরে ধীরে সাঁতরানোর, হাত পা নাড়ানাড়ি করা শুরু করেন, তারপরে সেইটার থেকে কিভাবে সাঁতার দিতে হয় সেইটা একটু সে বলে দিল, তারপরে আপনি হাত পাটা সেই অনুযায়ী নাড়ানাড়ি করলেন, এরকম করে যদি আপনি সামনের দিকে অগ্রসর হন, দেখবেন যে আপনি প্রথম দিন না হলেও দ্বিতীয় দিন সাঁতারটা মোটামুটি করতে পারছেন। তারপরের দিন দেখবেন যে আপনি কাছাকাছি খুব কম রিস্কের জায়গায় সাঁতার একা একাই কাটতে পারছেন এবং এরকম করতে করতে আপনি যত প্র্যাকটিস করবেন আপনি কিন্তু তত ভালো সাঁতারু হয়ে উঠবেন। আমরা ঠিক সফটওয়্যার রিলেটেড জিনিসপত্রের ক্ষেত্রেও সেইটা প্রসেস ফলো করব, অর্থাৎ আমরা রিয়েল লাইফ কাজ করব এবং সামনের দিকে অগ্রসর হব হয়ে যেই জিনিসপত্রগুলো আমাদের সামনে আসবে আমরা সেগুলোকে শেখার চেষ্টা করব, দেখার চেষ্টা করব কোনটা কিভাবে কাজ করে সেইটা চেষ্টা করব, ওকে? আমি পুরো ব্যাপারটা আশা করছি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। এরপরে এইখানে আরেকটা প্রশ্ন ইতিমধ্যে অনেকের মধ্যে চলে এসছে যে ভাই, আমরা যারা মোবাইল ফোন ইউজার আছি তারা আসলে কি করব? আমাদের যেই সকল সফটওয়্যার কম্পিউটার এবং মোবাইল ফোনের সঙ্গে সিমিলার আমরা সেগুলো শুরুতেই বলে দিব এবং যেগুলো সিমিলার না সেইগুলোর জন্য আলাদা আমরা ডেডিকেটেড সফটওয়্যার দেখাবো এবং সেটা মোবাইল ফোনের মাধ্যমে, অর্থাৎ অডিও কিভাবে মোবাইল ফোনের সাহায্যে প্রপারলি সুন্দরভাবে এডিট করতে হয় সেইটা আমি আপনাদেরকে একটা মোবাইল ফোনের সাহায্যে আলাদা ক্লাসে শেখাবো, ওকে? এখন আমরা যারা মোবাইল ফোন ইউজার আছি তারা কি তাহলে আজকের ক্লাস দেখবো না? অবশ্যই আমরা আজকের ক্লাস দেখব এবং আমি রিকোয়েস্ট করবো আমরা প্রত্যেকেই প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করব, কারণ
প্রত্যেকটা ক্লাসেই আমরা বেশ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে কথা বলবো এবং আমরা যে জিনিসপত্রগুলো শিখবো সেটা আজকে হয়তো আপনি মোবাইল ফোন ব্যবহার করছেন, বাট 10 দিন পরে বা 2 মাস পরে বা 6 মাস পরে বা 1 বছর পরে আপনার যখন একটা আর্নিং আসা শুরু করবে, আপনি যখন এটা থেকে আর্নিং করবেন, তখন কিন্তু আরও ভালো করতে চাবেন, অর্থাৎ আপনার কন্টেন্ট কোয়ালিটি, অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, আপনার কথা বলার ধরন সব কিছু আপগ্রেড করতে চাবেন। সেই আপগ্রেডেশনের জায়গায় কিন্তু আপনাকে পিসিতে শিফট করতে হবে এবং যখন আপনি পিসিতে শিফট করবেন তখন এই সকল জিনিসপত্র আপনার কাছে খুব বেশি নতুন মনে হবে। কিন্তু আজকে থেকে যদি আপনি এই জিনিসপত্রগুলো দেখেন, মনোযোগ সহকারে নোট করে রাখেন, চাইলে 2-4 বার দেখেন, দেখবেন যে আপনার তখন গিয়ে এই জিনিসপত্রগুলো অনেক বেশি সহজ, ফ্যামিলিয়ার মনে হবে, সফটওয়্যারের ক্ষেত্রে বলেন বা যে কোনো জিনিসপত্রের ক্ষেত্রে। ওকে, এখন দেখেন আমরা অডিও এডিটিং ক্লাস থেকে শুরু করেছি কেন? কারণ ইতিপূর্বে আমরা স্ক্রিপ্ট রিলেটেড ক্লাস করেছি। আমরা যদি কোনো কন্টেন্ট তৈরি করতে চাই, আমরা যারা এখানে সবাই আছি তারা আসলে কন্টেন্ট তৈরি করব, কন্টেন্ট নিয়ে কাজ করব বা কন্টেন্টের মধ্যেই হচ্ছে আমাদের পুরো জিনিসটা। সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম একটা স্ক্রিপ্টের প্রয়োজন হবে। হতে পারে আপনি ক্যামেরা কন্টেন্ট তৈরি করছেন, সেক্ষেত্রে আপনার স্ক্রিপ্ট লাগবে, স্টোরি বোর্ড লাগবে এবং কিভাবে শ্যুট নেবেন সেটার একটা প্ল্যানিং লাগবে। আপনি যদি ইনফোগ্রাফ কন্টেন্ট তৈরি করেন, সর্বপ্রথম স্ক্রিপ্টটা লাগবে, কারণ তারপরে আপনার ভয়েসের পার্টটা আসে। অর্থাৎ আপনি যে কোনো কিছুই করেন এখানে আপনার একটা রিটেন ফরম্যাটে কিছু লাগবে এবং তারপরেই আপনার প্রথম প্রয়োজনটা পড়বে ভয়েস। যদি ভিডিও হয় অর্থাৎ ক্যামেরা কন্টেন্ট হয়, সেক্ষেত্রে ভিডিও এবং অডিও দুটো একসঙ্গেই কাভার করতে হবে। সর্বপ্রথম আমাদের ভয়েসের ব্যাপারটা চলে আসে, সেই ক্ষেত্রে আমরা এখন ভয়েস নিয়ে কাজ করা শুরু করছি এবং আমরা আসলে আজকে থেকে ভয়েসটা শেখার চেষ্টা করব বোথ কম্পিউটার এবং মোবাইল ফোনের ক্ষেত্রে। আমরা যদি পরের স্লাইডে যাই, সেই ক্ষেত্রে আমি এখানে ছোট্ট একটা বিষয় দেখানোর চেষ্টা করছি বা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে অডিও এডিটিংয়ের সম্পর্কে পরিচিতি। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি আপনাদের সঙ্গে, আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমার মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছেন এবং আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমার এই কথাগুলোই যদি অনেক বেশি নয়েজি থাকতো, অনেক বেশি সাউন্ড থাকতো, চিল্লাপাল্লার মধ্যে বসে করতাম, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বোর ফিল করতেন। এখানে একটা ফ্যাক্টর কাজ করছে, আপনি একটা কোর্স টাইপ কিছু করতেছেন বা শেখার চেষ্টা করতেছেন, আপনার মধ্যে প্রচুর মোটিভেশন আছে, আপনি ডেডিকেশনের সহিত এই জায়গায় শিখতে আসছেন, তারপরেও কিন্তু আপনার বোর্ডনেস চলে আসতো, কারণ আপনার যেই কথাগুলো যে বলছে, অর্থাৎ আমি কথা বলছি, সেই কথাগুলো আপনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না। এই ক্ষেত্রে যদি এই ব্যাপারটা আপনার মধ্যে কাজ করে, যখন আপনি বাইরের অডিয়েন্সকে দেখাবেন, অর্থাৎ আপনি একটা কন্টেন্ট তৈরি করছেন যেটা সাধারণ মানুষ দেখবে, সেই ক্ষেত্রে তারা যদি এটাকে ভালো আউটপুট না পায়, অর্থাৎ জিনিসটা যদি অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার সুন্দর অডিও না হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু তাদের রিটেনশনটা ধরে রাখতে পারবেন না। বর্তমান সময়ে যেহেতু প্রত্যেকটা মানুষই রিলস দেখে অভ্যস্ত, সেই ক্ষেত্রে এইখানে রিটেনশন অনেক বড় ফ্যাক্টর। সো একটা ভিডিওর রিটেনশন ধরে রাখার জন্য যতটা স্ক্রিপ্ট ফ্যাক্টর, যতটা ভিডিও ফ্যাক্টর, ঠিক ততটা পরিমাণই অডিও ফ্যাক্টর। ওকে, সেই জায়গাটি থেকে আমরা অডিওটা নিয়ে কাজ করব। এরপর যদি দেখেন, আমরা এখানে অ্যাডোবি অডিশন নামে একটা সফটওয়্যার রেখেছি, অর্থাৎ আমরা অ্যাডোবি অডিশনটা শিখব। সরি, আমার স্লাইডটা চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যাডোবি অডিশনটাও শিখব। অ্যাডোবি অডিশন একটা প্রফেশনাল সফটওয়্যার। বর্তমানে সারা পৃথিবী জুড়ে ভিন্ন ভিন্ন সেক্টরে, ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে, ভিন্ন ভিন্ন জায়গায় অ্যাডোবি অডিশন যারা প্রপারলি কাজ জানে, অ্যাডোবি অডিশন যারা প্রপারলি পারে, যারা এটার সাহায্যে কাজ করতে পারে, এটার সাহায্যে আউটপুটটা বের করতে পারে। ফ্যাক্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে আপনি হাজারো টুলসের কাজ জানেন, আপনাকে কোথাও থেকে হাজারো টুলস শিখিয়ে দেওয়া হলো, কিন্তু আপনি আউটপুট বের করতে পারলেন না, সেই ক্ষেত্রে আপনার ওই শেখার কোনো মূল্য নেই। কিন্তু আপনি অল্প কিছু জিনিসপত্রের কাজ জানেন, কিন্তু আপনি একটা ভালো ডিসেন্ট আউটপুট বের করতে পারেন, আপনার ওই আউটপুটটার মূল্য আছে। কারণ মানুষ দিন শেষে দেখে হচ্ছে আউটপুট। শুধুমাত্র মানুষ না, আপনি দেখবেন প্রতিষ্ঠানও, আপনাকে একটা প্রতিষ্ঠান হায়ার করলো, যে প্রতিষ্ঠানে হচ্ছে আপনি ধরেন গ্রাফিক ডিজাইনার, এখন আপনার সাথে আরও একজন ডিজাইনার বসে আছে, সে অনেক হাই কোয়ালিটির, অনেক সময় নিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন করছে, যেটা ডিজাইন ল্যাঙ্গুয়েজটা প্রপারলি পারফেক্ট। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা থিওরিটিক্যাল জিনিস হয়, ডিজাইনিং বলেন, অডিও এডিটিং বলেন, ভিডিও এডিটিং বলেন, স্ক্রিপ্ট রাইটিং বলেন, স্টোরি বোর্ড বলেন, এসইও বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, কন্টেন্ট আপলোড বলেন, ইউটিউবিং বলেন, প্রত্যেকটা জিনিসের একটা বেসিক ফান্ডামেন্টাল রিটেন ফরম্যাটে রুলস থাকে। সেই রুলসের মধ্যে ফেলে ধরেন সে গ্রাফিক্স ডিজাইন করলো এবং তার ওই ডিজাইনের রুলস একদম 100তে 100 অ্যাপ্লাই হয়েছে, এবং আপনি একটা ডিজাইন করলেন রুলসের মধ্যে না গিয়ে আপনার মতো করে ইচ্ছা মতো একটা ডিজাইন করে ফেললেন অল্প সময়ের মধ্যে, দুটো কন্টেন্ট দুটো পেজে বা দুটো ফেসবুক আইডিতে পোস্ট করলেন, সেখানে অডিয়েন্স আপনার যেইটায় ডিজাইন ফরম্যাটটা ফলো করা হয় নাই বা ল্যাঙ্গুয়েজটা ওইভাবে প্রপারলি ফলো করা হয় নাই, সেইটার রিটেনশনটা, রিচটা, এঙ্গেজমেন্টটা বেশি, অবশ্যই দেখবেন সেই অফিস কিন্তু আপনার ডিজাইনটাকে প্রেফারেন্স বেশি দিবে, কারণ আপনারটা দিয়ে সে অডিয়েন্সের রিটেনশন গ্র্যাব করতে পারছে। এখানে মূল জিনিসটাই হচ্ছে রিটেনশনের। ওকে,
সেই জায়গাটিতে দাঁড়িয়ে এই জন্য আমি বললাম যে আপনি যদি আউটপুটটা ভালো বের করতে পারেন, বা যারা আউটপুট ভালো করতে পারে তারা শুধুমাত্র অডিও এডিটিং করে, কেউ ফ্রিল্যান্সিং করছেন, কেউ জব করছেন, কেউ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করছেন, কেউ মিডিয়া সেক্টরে কাজ করছেন, কারণ অডিওর সেক্টরটা অনেক বড়। সো এই জায়গাটিতে মূল যেই সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় অডিও এডিটিংয়ের, অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা, এইটা মোটামুটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার বলা হয়, প্রফেশনাল একটা সফটওয়্যার বলা হয়, এটার চাহিদা প্রচুর। এবং এর সাথে সাথে আরও কিছু সফটওয়্যার আছে, যেমন এফএল স্টুডিও মিউজিক তৈরির ক্ষেত্রে, বা এই ধরনের আরও প্রচুর সফটওয়্যার আছে, নাম বললে অনেকগুলো বলা যায়, বাট আমি সেই দিকে যাচ্ছি না। এখন আমরা সেই প্রফেশনাল সফটওয়্যারটা থেকে চমৎকার একটা আউটপুট কীভাবে বের করা যায় খুব অল্প এফোর্ট দিয়ে, সেইটার ব্যাপারে শেখার চেষ্টা করব। এরপরে এখানে আছে হচ্ছে অডাসিটি হচ্ছে এটার একটা যেই কোর ফিচার যদি আপনি বলেন, এটা ফ্রি এবং ওপেন সোর্স, অর্থাৎ আমরা যারা কম্পিউটার ব্যবহার করি এবং ম্যাক ব্যবহার করি উভয়ের ক্ষেত্রেই আমরা এটা ফ্রিতে অফিসিয়াল ভার্সনটাই ডাউনলোড করে ফুল পোটেনশিয়ালটা ব্যবহার করতে পারবো। কোনো ধরনের পেমেন্ট বা টাকা পয়সা দেওয়ার কোনো প্রশ্ন থাকছে না, এখানে কোনো ঝামেলা নাই, আমরা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। এবং এটা লাইট ওয়েট সফটওয়্যার, খুব বেশি কনফিগারেশনের দরকার নেই, আমরা এটার থেকেও খুব ভালো একটা ডিসেন্ট আউটপুট বের করতে পারবো। এটার সাথে সাথে অ্যাডোবির যে প্রত্যেকটা সফটওয়্যার অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশনের আন্ডারে আসে, এবং সেইটার মাধ্যমে আসলে আমাদেরকে ব্যবহার করতে হয় পেইড টুল অবশ্যই, সেই দিকে আমরা আসলে পরে যাচ্ছি। আমরা ফ্রিতে ওপেন সোর্স লাইট ওয়েট একটা সফটওয়্যারের কথা যদি চিন্তা করি, যে কোনো সময় ডাউনলোড করে ব্যবহার করতে পারছি যে কোনো কনফিগারেশনের ডিভাইসে, সেইটা হচ্ছে অ্যাডোবি অডাসিটি। আমরা আসলে শেখার ক্ষেত্রে অডাসিটিটা প্রথমে শিখবো, তারপরে অডিশনটা শিখবো। এবং এখানে একটা চমৎকার ব্যাপার হচ্ছে দুটোর ইন্টারফেস বা ফাংশনের মধ্যে মোটামুটি অনেকাংশেই সিমিলার, কারণ যেহেতু ধরেন ইকুয়ালাইজার অ্যাডোবি অডিশনেও ইকুয়ালাইজার যেভাবে কাজ করে অডাসিটিতেও সেভাবে কাজ করে। কিছু পার্থক্য আছে, যেহেতু এটা প্রফেশনাল সফটওয়্যার, একটু আউটপুট ভালো দেয়, এটার আউটপুটটা একটু কম দেয়, কিন্তু মোটামুটি যদি মোটা দাগে বলতে চান এটার কাজ হচ্ছে সেম। অর্থাৎ একটা রাস্তা, সেই রাস্তায় মূল যেই পার্সপেক্টিভ একটা রাস্তার, অর্থাৎ মানুষ হাঁটবে দুপাশ থেকে, গাড়ি ঘোড়া চলবে, ট্রান্সপোর্টেশন সুবিধা হবে, মূল পার্সপেক্টিভটা এরকম। এখন এখানে আপনি রাস্তাটাকে হয়তোবা এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে এরকমভাবে ডিফাইন করতে পারেন, এইটার মধ্যে পার্থক্যটা ঠিক ওভাবে কাজ করে। এরপরে যদি আপনি দেখেন যে আমরা কিছু এআই এর ব্যবহার নিয়ে এসেছি, যেহেতু বর্তমান 2026 সাল চলছে এবং এআই এর প্রচুর জনপ্রিয়তা রয়েছে, এআই আসলে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আসলে আমাদের এআই শিখতে হবে। এআই আমাদের কাজের ফ্লোটাকে অনেক বেশি সহজ করে, ইজি করে। সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে 11 ল্যাব নামে একটা সফটওয়্যার একটা এআই প্ল্যাটফর্ম রেখেছি। 11 ল্যাবের মাধ্যমে আপনি নিজে ভয়েস ওভার না দিয়েও বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, ফার্সি, অর্থাৎ পৃথিবীর অনেক ভাষায় ভয়েস তৈরি করতে পারবেন, এবং সেইটা একদম হিউম্যান লাইক ভয়েস হবে। সেটাতে একটু হালকা এডিট করলে আপনি সেটা কন্টেন্টে ব্যবহার করলে আপনার মনিটাইজেশন নিয়ে কোনো সমস্যা হবে না, এবং আপনি চাইলে আপনার নিজের ভয়েসকে ক্লোন করতে পারবেন। অর্থাৎ এটার বিস্তর কাজ আছে, এটার সাহায্যে এজেন্ট তৈরি করা যায়, এটা অটোমেটিক কল রিসিভ করে কাস্টমার সাপোর্ট দেয়, এটার সাহায্যে অনেক বেশি জিনিসপত্র করা যায়। তারপরে অ্যাডোবি পডকাস্ট রেখেছি, এটা অ্যাডোবির একটা এআই টুল, এইটার সাহায্যে আসলে আমরা খুব বাজে অডিওকেও এক ক্লিকে অনেক সুন্দর করে ফেলতে পারি, অনেক চমৎকার আউটপুট বের করতে পারি, আমরা সামনে দেখবো। তারপরে সোনো এআই রেখেছি, এইটার সাহায্যে আসলে মিউজিক তৈরি করা যায়, গান তৈরি করা যায়, এই জিনিসপত্রগুলো আমরা দেখবো। এরপরে তুলনা ব্যবহার বা হাতে কলমে শেখার যে ব্যাপারটা আমি শুরুর দিকে বলছিলাম, সেইটা আমি লিখে রেখেছিলাম। এরপরে যদি দেখেন এইখানে আসলে অডিও এডিটিংয়ের বেসিক ফান্ডামেন্টাল কিছু জিনিসপত্র আমি লিখে রেখেছি। অর্থাৎ অডিও এডিটিং কি, অডিও এডিটিং যদি আপনি একদম শুরুতে সংজ্ঞাটা এখান থেকে পড়ার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আপনি একটা বেসিক সংজ্ঞা পড়তে পারবেন। অর্থাৎ অডিও এডিটিং হলো রেকর্ড করা শব্দকে কাটা, সাজানো, পরিষ্কার করা এবং উন্নত করার প্রক্রিয়া। একটি ভিডিও, পডকাস্ট, মিউজিক ও গেমিং সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। জাস্ট আমি এখানে একটা বেসিক জিনিসপত্র লিখে রেখেছি। ব্যবহারের ক্ষেত্রে যদি আপনি দেখেন, ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে পডকাস্ট তৈরি, মিউজিক প্রোডাকশন, রেকর্ডিং ও ব্রডকাস্ট, এবং এছাড়াও প্রচুর জায়গা আছে যেখানে আপনি ব্যবহার করতে পারেন, এবং আপনি খুব সুন্দরভাবে এই জিনিসপত্রগুলোকে ব্যবহার করতে পারেন। এবং ওয়েব ফর্মের কথা যদি আপনি চিন্তা করেন, এই পাশে আমি আসলে ওয়েব ফর্ম লিখে রেখেছি। ওয়েব ফর্মের বেসিক যেই সংজ্ঞা, সেটা হচ্ছে শব্দ তরঙ্গ রূপ দেখায় এবং সম্পাদনা। অর্থাৎ শব্দটাকে, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনি দেখতে পাচ্ছেন না, কোনো কিছু নিয়ে কাজ করার ক্ষেত্রে সেটাকে আসলে দেখার প্রয়োজন হয়। সো শব্দটাকে বা শব্দর যে তরঙ্গ, সেইটাকে ক্যাপচার করে ও একটা ফরমেশনে আপনাকে দেখানো হয়, সেই সফটওয়্যারের মধ্যে সেই ফরমেশনটাকে আসলে ওয়েব ফর্ম বলে। আশা করি এই ওয়েব ফর্ম কথাটা আপনারা প্রচুর পরিমাণে শুনতে পারবেন সামনের দিকে। নয়েজ রিডাকশন, ব্যাকগ্রাউন্ডে আসলে আমাদের যতই ভালো নিরিবিলি জায়গায়, যতই জায়গায় বসে রেকর্ড করার চেষ্টা করি না কেন, কিছু নয়েজ থেকে যায়। অর্থাৎ আমরা যেই
সাউন্ডগুলোকে বা যেই শব্দগুলোকে রেকর্ড করতে চাই না, যেই আশেপাশের ইনভায়রনমেন্টের পরিবেশগত যেই সাউন্ড সেগুলোকে রেকর্ড করতে চাই না, সেগুলো ভয়েসের মধ্যে চলে আসে, সেগুলোকে দূর করার ক্ষেত্রে বা সেগুলোকে দূর করার যে প্রসেসটা ব্যবহার করা হয় সেই প্রসেসটাই আসলে নয়েজ রিডাকশন। ইকুয়ালাইজার অ্যান্ড মিক্সিং শব্দের মাত্রা ও শব্দের ব্যালেন্স নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করে। আমরা এটা নিয়ে প্রচুর পরিমাণে কাজ করব, সামনের দিকে বিস্তর এই জিনিসপত্র নিয়ে কাজ করব। ওকে, এবং এখানে দেখেন যে 90% প্লাস ভিডিও কন্টেন্টের অডিও এডিটিং অপরিহার্য, অর্থাৎ আমরা যত ধরনের ভিডিও দেখি তার মধ্যে 90%-এর ক্ষেত্রে এইটার অডিওটা এডিট করা বা এডিট রিলেটেড জিনিসপত্র করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি অপরিহার্য একটা ব্যাপার। ওকে, আশা করছি একটা বেসিক সংজ্ঞা আপনারা পেয়ে গিয়েছেন। এরপরে যদি আমি সামনের দিকে যাই, অডাসিটি নিয়ে আমি কথা বলছিলাম। এটা ফ্রি ওপেন সোর্স মাল্টি প্ল্যাটফর্ম অডিও এডিটর, অর্থাৎ এটা একদমই 100% বিনামূল্যেই, একদম এখানে এইটা ব্যবহার করতে কোনো ধরনের চার্জ দেওয়া লাগে না। আপনি এটা একদম ফ্রি ওপেন সোর্স একটা সফটওয়্যার। সারা পৃথিবীব্যাপী আমার ক্যারিয়ারের শুরুর দিকের কথা যদি বলি, আমি 5-6-7 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, তখন থেকেই আসলে আমি লাইট ওয়েট বা শর্টকাট সফটওয়্যার হিসেবে অডিও এডিটিং করার জন্য আসলে অডাসিটি ব্যবহার করে থাকি। হেভি কাজের জন্য অবশ্যই অডিশনের ক্ষেত্রে যাই, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম করার চেষ্টা করি। এইটার আসলে মূল যে ফিচার, সেই মূল ফিচারগুলো সম্পর্কে আমরা একটা বিস্তর ধারণা কিন্তু এখানে পেতে পারি যদি স্লাইডটা দেখি। যেমন রেকর্ডিং করতে পারবো, কাট কপি পেস্ট, স্ট্রিম, নয়েজ রিডাকশনের ক্ষেত্রে ইকুয়ালাইজার, কম্প্রেসর, লিমিটার ব্যবহার করতে পারবো, পিচ শিফটার, টাইম শিফটার ব্যবহার করতে পারবো, MP3 ওয়েভ ফর্ম, এগুলোতে এটাকে এক্সপোর্ট করা যায়। এবং এটার সুবিধা বিনামূল্যে, সহজ ইন্টারফেস, উইন্ডোজ, ম্যাক্স, লিনাক্স সবগুলো ভার্সনে চলে। মজার ব্যাপার হচ্ছে এটা লিনাক্সে অনেক ভালো কাজ করে। লিনাক্স হচ্ছে ম্যাক এবং উইন্ডোজের মতো একটা অপারেটিং সিস্টেম। যারা জানেন না আমি তাদের জন্য বললাম। আমি আশা করছি এখানে অনেকেই অনেক জিনিসপত্র জানেন। আমি একটু অফ টপিকে আবারও কথা বলে নেই। আসলে আমরা এখানে যেহেতু ভিন্ন ভিন্ন মানুষ আছি, আমরা আসলে অনেকে মিড লেভেল পর্যন্ত কাজ জানি, অনেকে অ্যাডভান্স কাজ জানি, আবার অনেকে কিছুই জানি না। তাই আসলে আমাকে বেসিক থেকে বলতে হচ্ছে। আপনারা যেন জানেন, অনুগ্রহ করে বিরক্ত হওয়ার চেষ্টা করবেন না। এবং এইখানে আরেকটা ব্যাপার আমি একটু বলে নিই। দেখেন, আমি ক্লাস শুরু করার পর একটু দ্রুত কথা বলে যাচ্ছিলাম, আমি একটু স্লোলি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। দেখেন, আপনি এই জায়গাটিতে এই রাতের বেলা ক্লাস করছেন, আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, আপনারা শেখার চেষ্টা করছেন এবং আমার কথাগুলো আমি আশা করছি মনোযোগ সহকারে শিখছেন। এইটার প্রথম এবং প্রধান যেই উদ্দেশ্য, সেইটা হচ্ছে আপনি এই জায়গাটিতে কিছু জিনিসপত্র শিখবেন, সেই জিনিসপত্রগুলোকে আপনি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করবেন এবং রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করার পরে আপনি সেইটা থেকে কিছু উপার্জন করবেন বা আপনি এই ইন্ডাস্ট্রিতে একটা পরিচয় তৈরি করবেন। জাস্ট উদ্দেশ্যটা এতটুকুই। বাট আমাদের ম্যাক্সিমাম মানুষেরই উদ্দেশ্য থাকে হচ্ছে তারা এইটার মাধ্যমে একটা আর্নিং বা একটা ভালো পরিমাণ আর্নিংয়ের যাবে। যেহেতু এইটা আমাদের টেকনোলজি জিনিসপত্র অনেকেরই পছন্দ, নিজের মনের সাথে মিশিয়ে কাজ করার ক্ষেত্রে করার মতো ভালো জিনিস আর আসলে নাই। আমরা যদি আমাদের বর্তমান বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপটে দেখি, আপনি নর্মালি কেরিয়ারের কথা যদি চিন্তা করেন, জব সেক্টরের বা জব কেরিয়ারের কথা চিন্তা করেন, বাংলাদেশে খুব বেশি কেরিয়ার অপরচুনিটি নেই। অর্থাৎ আপনাকে যদি বলতে হয় যে বাংলাদেশে কত ধরনের ক্যারিয়ার অপরচুনিটি আছে বা জবের ক্ষেত্রে কত ভ্যারাইটি আছে, আপনি হয়তো বা হাতে গুনে 14-15টা 16টার বেশি বলতে পারবেন না। এটা হচ্ছে রিয়েলিটি। 2-4-5টা 10টা সহজে বলতে পারবেন, এরপর আপনাকে করতে হবে, চিন্তা করতে হবে। সেই ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশন সেক্টরটা একটু ইজিতে কাজ করে, অর্থাৎ আপনার অল্প এফোর্টে আপনি বেশ ভালো একটা আউটপুট পাবেন। এখন কন্টেন্ট ক্রিয়েশন সেক্টরে আসলে আপনাকে কী পরিমাণ অল্প এফোর্ট দিতে হবে। দেখেন, আপনি যদি এই সেক্টরে 1 বছরের মতো চেষ্টা করেন এবং সেটা গাইডলাইনের ফলে চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আপনি বেশ ভালো একটা আউটপুট এখান থেকে পাবেন। আপনার নিজের সঙ্গে যায় বা আপনার ভালো লাগে যে জিনিসটা করতে, সেটাও হচ্ছে। এবং আমি রিসেন্ট টাইমে একটা জরিপ পড়ছিলাম, আমার এক্স্যাক্ট জরিপটা কোন প্রতিষ্ঠান করেছে সেটার নাম মনে নাই, বাট জরিপটার সমীক্ষা ছিল এরকমের রেজাল্টটা, যে যেই কাজ করতে মানুষের বেশি ভালো লাগে সেই কাজ যদি তার ক্যারিয়ার হিসেবে হয়, তাহলে সেই কাজের ক্ষেত্রে সে 500% প্রোডাক্টিভ হয়। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে 500% প্রোডাক্টিভ জিনিসটা আসলে কতটা হাই লেভেলের একটা মার্জিন। অর্থাৎ আপনি কোনো কাজের ক্ষেত্রে যদি 500% প্রোডাক্টিভ হন, সেই ক্ষেত্রে আপনার সেই কাজ থেকে সফলতা আসার সম্ভাবনা অনেক বেশি। আমি আসলে এতগুলো কথা কেন বলছি আপনাদের সামনে, দেখেন, আমরা এখানে শিখতে আসছি, এইটা ঠিক, আমরা এটার সাহায্যে কিছু করবো, এইটাও ঠিক। এই ধরনের জিনিসপত্র, আমরা বেসিক ফান্ডামেন্টাল জিনিসপত্র ব্যাপারে সবাই একমত।
আমরা লেখাপড়া আসলে কেন করি? লেখাপড়া করার আসলে অনেক ভিন্ন ভিন্ন অপশান আছে, কিন্তু আমাদেরকে ছোটোবেলায় যে জিনিসপত্রগুলো শিখিয়ে দেওয়া হয় বা আমরা ছোটোবেলা থেকে যে জিনিসপত্রগুলো শিখে বা শুনে বড় হই, সেটা হচ্ছে এই ধরনের একটা প্রবাদ বাক্য আমাদের সমাজে বেশ প্রচলিত আছে, অর্থাৎ লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এরকম একটা প্রবাদ বাক্য। আমাদের লেখাপড়া করার একটা বড় উদ্দেশ্য থাকে জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জন, এইটা না। আমরা লেখাপড়া করব, সেই সার্টিফিকেট পাবো, সেইটার সাহায্যে একটা জব করব, জব করে একটা অর্থ উপার্জন করব, সেইটা অর্থ দিয়ে নিজের পরিবার, নিজের সব কিছু নিয়ে ভালো থাকবো। এইটা একটা মূল উদ্দেশ্য থাকে, কিন্তু আমরা জ্ঞান অর্জন করার জন্য লেখাপড়া খুব কম মানুষ করে থাকি। এবং মানে আমার ক্ষেত্রে এটা মনে হয়, আপনাদের ক্ষেত্রে হয়তো অনেকের জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া করেন, সেটা ভিন্ন বিষয়, বাট শেখার ম্যাক্সিমামের ক্ষেত্রেই বা আমার ক্ষেত্রেই অর্থ উপার্জনটাই মূল ফ্যাক্টর হয়ে কাজ করে। এখন আমরা 0 থেকে 10 পর্যন্ত পড়ি, স্বাভাবিকভাবেই আমাদের চলাফেরা বা সমাজ বা ভিন্ন ভিন্ন সেক্টরে এতটুকু লেখাপড়া করলে কিন্তু যথেষ্ট। এরপরও আমরা লেখাপড়া করি ওই সেক্টরে বা ওইটা থেকে ভালো সার্টিফিকেট বা ভালো জিনিসপত্র পাবো, সেইটার থেকে করবো, এরকম। কারণ বেসিক শিক্ষা আসলে সবার দরকার আছে, সেইটার বিষয়টা ভিন্ন। আবার বেসিক শিক্ষার সঙ্গে এটা মিলিয়ে ফেলেন না যে ক্লাস 10 পর্যন্ত বা কলেজ লাইফ পর্যন্ত, সেইটা একটা ভিন্ন ব্যাপার। এখন আমরা 10 বছর 15 বছর পরে তারপরে আসলে যেটা করি যে 15-20 হাজার টাকা একটা ইনকাম করা শুরু করি, তারপরে আস্তে আস্তে বাড়ে, সরকারি চাকরি পেলে হয়তো বা সেটা 25,000 হয়, 30,000 হয়। বাংলাদেশে আসলে একজন প্রধানমন্ত্রীর বেতনও কিন্তু খুব না, আপনি যদি দেখেন লিগ্যাল যেই বেতন সেটার খুব বেশি না, 1.5-2 লাখ টাকা হতে পারে। এটা আমি বেশি বলে ফেলছি, আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই, বাট এর কম হবে, বেশি হবে না। এখন দেখেন, আপনি যদি উপরি ইনকামের কথা বলেন যে একজন সরকারি চাকরি করছে, 25,000 টাকা বেতন, 50,000 টাকা ঘুষ খায়, সেইটার ব্যাপারটা ভিন্ন। বাট আমি জাস্ট লিগ্যাল যে জিনিসটা সেটা বলছি। আপনি কন্টেন্ট ক্রিয়েশন সেগমেন্টটা বা ভিডিও মার্কেটিং সেগমেন্টটা বা ইন্টারনেট সেগমেন্টটা এরকম যে আপনি এখানে 6টা মাস বা 5টা মাস খুব বেশি এফোর্ট দিলে আপনি ভালো কিছু শিখতে পারবেন এবং সেই শেখার মাধ্যমে আপনি খুব ভালো সফল হতে পারবেন। এখন আপনি যখন শিখতে আসছেন, অর্থাৎ আপনি নিজে শিখছেন, সেটা ভিন্ন ব্যাপার। বাট আপনি যখন কারো সাহায্য নিয়ে শিখছেন, আপনাকে সর্বপ্রথম তাকে গ্রহণ করতে হবে খুব ভালোভাবে, যে না, আমি তার কাছ থেকে শিখছি। এই মুহূর্তে সে আমার বয়সে বড় হোক, ছোট হোক, যেভাবেই হোক, তাকে দেখতে খারাপ হোক, তার কথা বলার ধরন খারাপ হোক, আমি সে যে কথাটা বলার চেষ্টা করছে সেটা শেখার চেষ্টা করি। কারণ তার এই সেক্টরে 5-6 বছর একটা অভিজ্ঞতা আছে, সে করে এইটার ব্যাপারে সফলতা অর্জন করেছে। সেহেতু আমি যদি তার কথা শোনার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, সেই ক্ষেত্রে হয়তো বা আমিও একটা কিছু করতে পারবো। এক্সেপশন আছে যে নিজে করে ফেলেছে, সেইটা খুব রেয়ার কেস হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি এই প্রসেসটা ফলো করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য ইজি হবে। তো আমি সবাইকে বলবো, আমি যে কথাগুলো বলি সেইটা একটু মনোযোগ সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন এবং সেইটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনি 6 মাস 1 বছর পরে গিয়ে আজ থেকে একটা সফলতার জায়গায় চলে গিয়েছেন। এবং যদি সেটা না হতে পারেন, সেক্ষেত্রে আপনি আমাদেরকে গালাগালি দিতে পারেন বা বলতে পারেন, কিন্তু আমরা বলছি সেইটার মধ্যে সেইটা শুনছেন না, মনোযোগ সহকারে করছেন না, আপনার মাথায় হয়তো বা একটা ফাজলামো করার ব্যাপার ঘুরছে। হয়তো আমি এরকম একটা স্লাইড বানিয়ে আপনাদের সামনে ক্লাস নিচ্ছি, এখানে এডিটর বানানটা ভুল আছে, বা আমি হয়তো বা এডিটের জায়গায় এডিটর বলে ফেলেছি, বা একটা শব্দ প্রোনাউন্সিয়েশন ঠিকভাবে করিনি, আপনি সেটা নিয়ে হাসাহাসি করলেন, অবশ্যই করতে পারেন। এইটা আসলে আমাদের মধ্যে একটা স্বভাব। আমিও হয়তো বা এই ধরনের জিনিসপত্র মানুষের সাথে করি, ট্রল করা একটা যে ব্যাপারটা, সেই ক্ষেত্রে কি হবে দেখেন, আমার তেমন একটা ক্ষতি হবে না, কিন্তু আপনার হয়তো বা ক্লাসের মধ্যে রিটেনশনটা চলে যাবে, অর্থাৎ আপনি যে ফোকাসটা সেটা নষ্ট হবে, আপনি ভালো কিছু শিখতে পারবেন না, অর্থাৎ আপনার বড় ক্ষতি হবে। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমি বলবো যে আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন বা শোনার চেষ্টা করবেন, পুরো ক্লাসটাতে ফোকাস দেওয়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি বেশ ভালো কিছু এইখান থেকে করতে পারছেন। ওকে, এই হচ্ছে আমি অডাসিটি নিয়ে কথা বলছিলাম, যেটা বিনামূল্যে এই ধরনের জিনিসপত্র করা যায়। এরপর যদি অডিশন দেখেন, এইটা একটা সুন্দর প্ল্যান আছে, অর্থাৎ এটা একটা প্যানেল পাওয়া যায়, এখানে মাল্টি ট্র্যাক থাকে, মিক্সিং করা যায়, বিল্ডিং ইকিউ থাকে, রিভাইভ ব্যবহার করা যায়, এরপরে ডায়লগ ক্লিপ আপ করা যায়, মিউজিক ব্যালেন্স করা যায়, তারপরে ইম্পোর্ট করা যায়, প্রজেক্ট ফাইল সেভ করে রাখা যায়, ইফেক্ট অ্যাপ্লাই এক্সপোর্ট, জিনিসপত্র আরও অনেক বেশি প্রফেশনাল। এটা আমরা কাজ করার মাধ্যমে শিখবো। যেমনটা আমি বলছিলাম যে আপনাদেরকে থিওরি মাথার মধ্যে ঢুকিয়ে মাথার
স্পেস নষ্ট করব না, মেমোরি। আমরা আসলে প্র্যাকটিক্যাল করে করে শেখার চেষ্টা করব হাতে কলমে। ওকে, এরপরে এখানে আমরা যেই এআই টুলগুলোর ব্যাপারে বলেছিলাম, অ্যাডোবি পডকাস্ট আছে, তারপরে আমাদের 11 ল্যাবস আছে, তারপরে আরও দুটো এআই আছে, অর্থাৎ সোনু সহ আরও যে এআইগুলো আছে এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব, এবং আমরা হাতে কলমে যে জিনিসপত্রগুলো শিখবো সেগুলোর ব্যাপারে একটা ধারণা দিয়ে ফেলেছি। আশা করছি বেসিক যেই ইন্ট্রোডাকশন প্রয়োজন ছিল ক্লাসের সেটা আমি দিয়ে ফেলেছি। আমরা এখন আসলে ক্লাস শুরু করব, অর্থাৎ আমরা হাতে কলমে শুরু করব। সর্বপ্রথম অডাসিটি ইনস্টল থেকে শুরু করব, এবং অডাসিটি ইনস্টল দিয়ে সেটার কাজ দেখব, তারপরে অডিশনের কাজ দেখব, এই এর কাজ দেখব। এটা শেষ হওয়ার পরে আমরা মোবাইলের জন্য হয়তো বা আলাদা একটা ক্লাসে আলাদাভাবে জিনিসপত্র শেখার চেষ্টা করব। ওকে, আমি আশা করছি আপনাদের বুঝাতে পেরেছি। তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা পুরো ক্লাসের মধ্যে লিখে রাখবেন, ক্লাস শেষে আমাকেও প্রশ্নগুলো করবেন। আমি যেমনটা বলছিলাম যে আপনাদের ক্লাসের প্রশ্ন শেষে প্রশ্ন হবে ক্লাস রিলেটেড, অর্থাৎ আমরা আজকে যেটা শিখেছি সেইটা রিলেটেড। আগামীকাল কি হবে এবং প্রিভিয়াস ডেতে কি হয়ে গিয়েছে সেইটা নিয়ে চিন্তা করে বর্তমানে যেটা হচ্ছে আমরা সেটা নষ্ট করব না, আমরা বর্তমানটা খুব ভালোভাবে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা প্রপারলি একটা বেসিক ইন্ট্রোডাকশন পেয়ে গিয়েছেন। আমরা এখন যাব এবং সফটওয়্যার ইনস্টল করে কাজ করা শুরু করব। ওকে, আচ্ছা, আমি হচ্ছে স্লাইডটা কেটে দিয়েছি। আমরা এখন সফটওয়্যার ডাউনলোড প্রসেসে যাব, এবং সফটওয়্যার ডাউনলোড করার পরে আমরা সেটার ব্যাপারটা দেখব ইনস্টল করে। ওকে, এখানে যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি গুগল ক্রোম ওপেন করেছি। আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন আপনার ডিভাইসের। আমি জাস্ট এখানে অডাসিটি লিখব। অডাসিটি লিখে যদি আমি সার্চ করি, এখানে দেখেন প্রথমে অডাসিটির অফিসিয়াল লিঙ্ক পাবো। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে এইখানে অডাসিটি সফটওয়্যার ডাউনলোডের যে প্রসেস সেই প্রসেসটা আমাদের সামনে শো করবে। আমরা জাস্ট সিম্পলি এখান থেকে দেখেন এই প্রথমে যে অপশনটা, এইখানে রিসেন্ট টাইমে একটা জিনিস অ্যাড করেছে ওরা, একটা প্লে স্টোর টাইপ একটা স্টোর বানিয়েছে, সেখানটাতে স্টোরটা ডাউনলোড করে তারপরে ডাউনলোড করার অপশন শো করে। বাট আমরা হচ্ছে উইদাউট সেই স্টোরটা সারা ডাউনলোড করব। যদি ডাউনলোড করি, দেখেন এখানে ডাউনলোড প্রসেসটা শুরু হয়ে গিয়েছে এবং ডাউনলোডটা সম্পন্ন হয়ে গেল। এই যে দেখেন অডাসিটি এটার ভার্সন শো করছে, এটা উইন্ডোজের জন্য .exe, ম্যাকের জন্য হলে অন্য এক্সটেনশন শো করবে। 17.7 MBর একটা অ্যাপ। সো আমি এখান থেকে জাস্ট শো ফোল্ডারে যাব এবং আমার ফোল্ডারটা শো হবে। আমার ফোল্ডার যেগুলো আমি ওপেন করব সেগুলো আমি অন্য পাশের স্ক্রিনে ওপেন করব, কারণ আমার ডিভাইসের ফোল্ডারে বিভিন্ন ধরনের কনফিডেন্সিয়াল ডাটা থাকতে পারে যেগুলো আমি চাচ্ছি না দেখাতে। সো এই হচ্ছে কি আমরা ইএক্সি যে ফাইলটা পাবো সেই ফাইলটা হচ্ছে এই। জাস্ট আমরা এটাতে রাইট ক্লিক করব। যদি রাইট ক্লিক করি দেখেন ওপেন অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব। দেওয়ার পরে জাস্ট এটা একটু সময় নেবে এবং আমাদের কাছে একটা ইয়েস চাবে কম্পিউটারের। ইয়েস যদি করে দেই তাহলে আমাদের কাছে এরকম একটা পপ আপ ডগল ওপেন হবে। হওয়ার পরে জাস্ট সিম্পলি আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে তারপর এরকম আবারও একটা ডগল ওপেন হবে। এরপরে নেক্সট, নেক্সট এবং তারপর আবার নেক্সট করলে জাস্ট এখানে ক্রিয়েট শর্টকাট আছে এরকম দিয়ে আপনি জাস্ট এটাকে নেক্সটে ক্লিক করবেন। প্রত্যেকটা নেক্সটে ক্লিক করার পরে ও ইনস্টলেশন যে ওর প্রসেস সেই প্রসেসটাও কিন্তু শুরু করে দিবে এবং তারপরে এটা ইনস্টল হয়ে যাবে। আপনারা আমি যেই প্রসেসটা দেখাচ্ছি, যেইভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবে অডাসিটি ইনস্টল করে নেবেন। বোথ উইন্ডোজ এবং ম্যাকের ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য, এমন না যে উইন্ডোজে একরকম হবে বা ম্যাকে আর এক রকমের হবে, দুটোতেই সেম কাজ করবে। কেউ যদি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন, আমাদের মধ্যে হয়তো বা কেউ করে থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি লিনাক্সেও সেম প্রসেসে ইনস্টল করতে পারবেন। জাস্ট ফিনিশে ক্লিক করলাম। বাট ইউটিউবিং, ভিডিও মার্কেটিং বা ভিডিও এডিটিং এগুলো করার ক্ষেত্রে লিনাক্স অপারেটিং সিস্টেম মানুষ আসলে ব্যবহার করে না। যারা কোডিং করে, তারপরে এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করে, তারা আসলে লিনাক্স ব্যবহার করে, সেটা একটা ভিন্ন আলাপ, আমি সেদিকে যাব না। দেখেন আমার কিন্তু এখান থেকে সফটওয়্যারটা অন হয়ে গিয়েছে এবং এরকম একটা ডগল আসছে, অর্থাৎ এদের টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসিতে অ্যাকসেপ্ট করতে বলছে। অবশ্যই আমরা এটা অ্যাকসেপ্টে দিব এবং তারপরে আমরা যদি দেখি এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। আমি এটাকে অন করে নিলাম। এখন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে যদি প্রথমবার ওপেন হয়, আপনারা হয়তো বা একটু ভীত হয়ে যেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, বিভিন্ন ধরনের ফাংশন আছে, বাট আমরা সিম্পলি এত ফাংশন, এত অপশনের দিকে এই মুহূর্তে যাব না। আমরা হচ্ছে সিম্পল কিছু ফাংশন এবং অপশন দিয়ে রিয়েল লাইফ কাজ করার চেষ্টা করব। আমি জাস্ট যদি এটাকে কেটে দিই, এটা হচ্ছে আমাদের ইএক্সি ফাইল, এইটাও দরকার নেই, আমরা জাস্ট সিম্পলি এটাকে এখন ডিলিট করে দিব। আমি ডিলিট করে দিলাম। আমাদের ইনস্টল করার পরে এরকম একটা শর্টকাট আসলে ডেস্কটপে ওপেন হবে। এটা হচ্ছে ইনস্টলেশন করা সফটওয়্যার। জাস্ট এটার উপর একটা ডাবল ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা আবার ওপেন হবে
এই যে দেখেন অডাসিটি লেখা আসছে এবং এটা কিন্তু লোড নিয়ে ওপেন হচ্ছে। এখানে একটা টিউটোরিয়াল দেখতে বলছে বা হাবিজাবি, আমরা এটা দেখবো না। এরকম একটা ইন্টারফেস আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পারবো। ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করার পরে যদি সফটওয়্যারটা আমরা ওপেন করি, ইনস্টলেশন প্রসেসটা সহজ। আমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করব, একদমই সিম্পলি অডাসিটি লিখে প্রথম যে লিঙ্কটা আমরা পাবো এখান থেকে জাস্ট ডাউনলোড করবে এবং করে 2-3 ক্লিকের মাধ্যমে ইনস্টল করে ফেলবো। দেখেন এখানে প্রচুর অপশন আছে, আমাদের খুব বেশি অপশনে যাওয়ার প্রয়োজন নেই। আমরা যারা কম্পিউটার ব্যবহার করে আমাদের ভোকালটা রেকর্ড করতে চাই তাদের জন্য যে প্রসেস সেটা হচ্ছে আপনারা সফটওয়্যারটা অন করে খুব বেশি একটা জায়গায় যাবেন না। এখানে দেখেন অডিও সেটআপ নামে একটা অপশন আছে, এখানে হোস্ট একটা অপশন আছে। হোস্টে আসলে প্রত্যেকটা অডিওর একটা ড্রাইভার হয়। সো এখানে আপনার ডিভাইসে অনেক ধরনের অডিও ড্রাইভার ইনস্টল দেওয়া থাকতে পারে, বাট ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড যে ড্রাইভার যদি আপনি বলেন সেটা হচ্ছে এমএমই। আমরা এখানে এমএমই ডিফল্ট অবস্থাতে রাখবো। আমরা সফটওয়্যারটা অন করে যদি সফটওয়্যারের সাহায্যে ভোকাল রেকর্ড করতে চাই সেই ক্ষেত্রে সর্বপ্রথম যেই সেটিংগুলো আমাদেরকে করতে হবে আমি আপনাদেরকে সেই সেটিংগুলো দেখাচ্ছি। এমএমই রয়েছে, এরপর এখানে প্লেব্যাক ডিভাইস রয়েছে, অর্থাৎ আপনি যেই অডিওটা রেকর্ড করছেন সেই রেকর্ড করা অডিওটা যদি আউটপুটটা শুনতে চান যে আপনি কিভাবে রেকর্ড করলেন বা আপনার রেকর্ড করা অডিওটা কীরকম হয়েছে সেটা যদি আপনি শুনতে চান সেই ক্ষেত্রে প্লেব্যাক ডিভাইসে যেতে হবে এবং এখান থেকে আপনার একটা ডিভাইস সিলেক্ট করে দিতে হবে। আমার যে কম্পিউটারটা আমি এখন ব্যবহার করে ক্লাসটা কন্ডাক্ট করছি সেই কম্পিউটারে বেশ কিছু আউটপুট ডিভাইস আছে, এর মধ্যে থেকে আমি হেডফোন ইউজ করছি। সো এখান থেকে 5 যে এইটা শো করছে এইটা সিলেক্ট করা আছে। এরপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রেকর্ডিং ডিভাইস, অর্থাৎ আপনি যেই ডিভাইসটার সাহায্যে রেকর্ড করবেন আপনার অডিও সেই ডিভাইসটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। রেকর্ড করার ক্ষেত্রে এইখানে আমি একটু কিছু কথা বলে নিতে চাই। দেখেন রেকর্ডিং আপনি যত ভালো রেকর্ডিং মাইক্রোফোনের সাহায্যে রেকর্ড করতে পারবেন আপনার অডিও কোয়ালিটি তত বেশি ক্রিস্টাল এবং ক্লিয়ার হবে। এটা যেমন সত্য, ঠিক এর সঙ্গে সঙ্গে আরও একটা সত্যর বিষয় আছে, সেটা হচ্ছে যে একটা মোটামুটি মানের ভালো কোয়ালিটির রেকর্ডিং মাইক্রোফোন ক্রয় করতে গেলে সেইটার প্রাইস 5,000-এর উপরে আপনাকে চিন্তা করতে হয়, মোটামুটি মানের বলেছি। তবে এর থেকেও মিড লেভেলের আছে, মিড লেভেল বলতে 2,000-2,500 টাকায়ও পাওয়া যায়, আপনি সেটাও ক্রয় করতে পারেন। তো আমরা যারা 2,000-2,500 টাকার খরচ করতে চাই না রেকর্ডিং ডিভাইস বা মাইক্রোফোন ক্রয় করার ক্ষেত্রে, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনি যদি 1,000 থেকে 1,000 টাকার মধ্যে কোনো মাইক্রোফোন ক্রয় করার চেষ্টা করেন যেটা আপনার কম্পিউটারে ব্যবহার করবেন করে ভোকালটা রেকর্ড করবেন, সেই ক্ষেত্রে আমার সাজেশন আপনি মোবাইল ফোনটা ব্যবহার করেন। কারণ আমরা বর্তমানে যে মোবাইল ফোনগুলো ব্যবহার করে থাকি যেগুলোর প্রাইস 20,000 টাকার আশেপাশে হয়, বর্তমান সময় প্রত্যেকের হাতেই 20,000-এর মধ্যে বা 20,000 প্লাস রেঞ্জের মোবাইল ফোন আছে। কারণ স্মার্টফোন অনেক বেশি এক্সপ্লোশন হয়েছে বাংলাদেশ না পুরো সারা পৃথিবী জুড়ে। সেই ক্ষেত্রে আমি আশা করছি বা ধরে নিচ্ছি যে 20,000 টাকার মধ্যে 15 থেকে 20 বা তার উপরের রেঞ্জের ডিভাইস আছে। সেই জায়গাটিতে দাঁড়িয়ে এই ধরনের রেঞ্জের ডিভাইসে যে মাইক্রোফোনটা থাকে ইনবিল্ট সেইটা অনেক বেশি ভালো কাজ করে আপনার 1,000 টাকার মাইক্রোফোনের থেকে। ওকে, সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনের ডিফল্ট রেকর্ডারটা ব্যবহার করে ভোকালটা রেকর্ড করবেন। ক্যান আপনি ডিফল্ট রেকর্ডারটা ব্যবহার করবেন অ্যান্ড ক্যান ভোকাল রেকর্ড করবেন এইভাবে, সেই ব্যাপারে বিস্তর আলোচনা আমি মোবাইল রিলেটেড ক্লাসে যাব বা মোবাইল রিলেটেড ক্লাসে করব। তবে আমি যদি বলি যে হার্ডওয়্যারের সঙ্গে অর্থাৎ মোবাইল ফোনে যে মাইক্রোফোনটা ইনবিল্ট থাকে সেইটার সঙ্গে একসঙ্গে মিশে কম্প্যারিজন হয়ে ভালো আউটপুটটা শুধুমাত্র মোবাইলের ডিফল্ট রেকর্ডারটাই বা ডিফল্ট রেকর্ডার সফটওয়্যারটাই বের করতে পারে, কারণ কোম্পানি হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যারটাকে সুন্দরভাবে ইনবিল্ট করে তৈরি করেছে। ওকে, সেই জন্য সেইটার মাধ্যমে রেকর্ড করে সফটওয়্যারের মধ্যে নিয়ে এসে এডিট করবেন। কিন্তু যাদের বাজেট একটু বেশি 2,000-2,500 টাকার উপরে বা 5,000-6,000 বা আরও বেশি, তারা তো মাইক্রোফোন কিনবেন এবং এখান থেকে রেকর্ডিং ডিভাইস হিসেবে সেই মাইক্রোফোনটা সিলেক্ট করে দেবেন। আমি এখন এখান থেকে দেখেন ফিফিনের K674 যেই 7-8 মাইক্রোফোন যেটা আছে এইটা আমার রেকর্ডিং ডিভাইস হিসেবে আমি সিলেক্ট করতে চাই, আমি সেইটা সিলেক্ট করে দেবো। এখান থেকে দেখেন আরেকটা অপশন আছে চ্যানেল, অর্থাৎ কয়টা চ্যানেলে হচ্ছে রেকর্ড হবে। মনো এবং স্টেরিও আছে, আমরা সবসময় স্টেরিওতে রেকর্ড করব কারণ দুটো চ্যানেল তাহলে রেকর্ড হয়। এইটা আমাদের এডিট করার ক্ষেত্রে বলেন, ভলিউম আপ ডাউনের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অনেক বেশি সুবিধা হয়। দুইটা চ্যানেল অর্থাৎ লেফট অ্যান্ড রাইটটাকে সহজে ডিফাইন করে, এইটা হচ্ছে বেসিক। এরপরে আরও বিস্তারিত থাকে সেইখানে আমরা পরে যাব। এরপরে যদি দেখেন
এখান থেকে স্ক্যান করা যায় অটোমেটিক। আমরা স্ক্যানে যাব না, অডিও যদি সেটিংয়ে যাই সেক্ষেত্রে মাত্র আমরা একটা একটা করে যেই সেটিংগুলো করলাম এখানে একটা ট্যাবের মধ্যে প্রত্যেকটা সেটিং আছে। এখানে আরও কিছু এক্সট্রা কোয়ালিটি রেট আছে, যেমন প্রজেক্ট স্যাম্পল রেট আছে, তারপরে হার্টজ আছে, স্যাম্পল হার্টজ আছে, অর্থাৎ এইগুলো স্ট্যান্ডার্ড। আমরা এরকম স্ট্যান্ডার্ড মানেই রাখবো, কারণ এই স্ট্যান্ডার্ডটাই হচ্ছে চলে। হার্টজের ক্ষেত্রে বিস্তর থিওরিটিক্যাল বিষয়বস্তু আছে, বিস্তর জিনিসপত্র জানার আছে, আমরা ওইদিকে ধীরে ধীরে যাবো ইনশাল্লাহ। এখন দেখেন আমি এখানে ওকে করলাম, আমার কিন্তু এখন সফটওয়্যারটা আমার ভোকাল রেডি করার জন্য প্রস্তুত। আমি যদি দেখি ভোকালটা আসলে রেকর্ডটা কিভাবে আমরা করতে পারি, সেই ক্ষেত্রে দেখেন এই যে দেখেন এখানে একটা লাল আইকন দেওয়া আছে, অর্থাৎ রেকর্ড লিখা, এটা শর্টকাট। আর আমরা যদি মাউস কোথাও রাখি, মাউস পয়েন্টারটা, সেখানে কিন্তু সেটার নাম এবং শর্টকাট দুটোই শো করবে। আমরা সেখান থেকে দেখে ওটা মুখস্থ করে ফেলতে পারবো। আমি জাস্ট এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমি যে কথাগুলো বলছি সেটা ওয়েব ফর্ম আকারে এই জায়গাটিতে সেভ হচ্ছে। এবং আমার রেকর্ড করতে করতে যদি থামতে হয় কোথাও, সেই ক্ষেত্রে আমি এখানে এই পজে ক্লিক করে কিন্তু আমার রেকর্ডটা পজ করতে পারবো। এবং এখানে যদি আবার আমি ক্লিক করি তাহলে আমার আবার অটোমেটিক রেকর্ডটা প্লে হয়ে যাবে। অর্থাৎ আপনি রেকর্ড করতে করতে হতে পারে একটু হাঁপিয়ে গেছেন, আপনার প্রথম দিকে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, আমি হয়তো বা প্র্যাকটিসের ফলে টানা কথা বলে যাচ্ছি, আপনার ক্ষেত্রে প্রথম দিকে এইটা একটু কষ্টকর হবে, আপনার গলা ব্যথা করবে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে প্লে পজ করে রেকর্ড পজ করে রাখতে পারেন, আবার শুরু করতে পারেন, এরকম কাজটা করতে পারেন। আপনি দেখেন আমি যখন রেকর্ডটা করা শুরু করেছি এখানে মাইক্রোফোন আঁকা, অর্থাৎ রেকর্ড যেইটা করছি সেই রকম একটা ডিভাইস আঁকা, এবং এখানে একটা সবুজ লাইন সামনে পিছনে এরকম মুভ করছে। এই মুভটা করছে কারণ সফটওয়্যারটাকে আমি বলে দিয়েছি যে আমি ফিফিনের মাইক্রোফোন দিয়ে রেকর্ড করব। একই সাথে ফিফিনের মাইক্রোফোন থেকে এই যে লাইভটা কাস্ট হচ্ছে, এই ক্লাসটা আমি কন্ডাক্ট করছি, সেই ক্ষেত্রে একটা ভলিউম কিন্তু আপনাদের কাছে যাচ্ছে। সেই ভলিউমের যে লেভেল, ডিফল্ট লেভেল যেটা আমি আপনাদের কাছে পাঠাচ্ছি, সেই ডিফল্ট লেভেলটা হচ্ছে এখানে শো করছে 87। এইটাকে চাইলে আমরা একটু কমাতে বাড়াতে পারি। যদি আমি কমাই এখন দেখবেন যে আমার ভলিউমটা কিন্তু আপনারা খুব আস্তে শুনতে পাচ্ছেন, আবার যদি বাড়াই দেখেন জোরে শুনতে পাচ্ছেন কিন্তু এখন। তো এইটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড মানে 87-এর জায়গায় রাখবো, যাতে করে খুব বেশি ডিস্ট্রাকশন তৈরি না হয় এবং খুব বেশি কম ভলিউম লেভেলে রেকর্ড না হয়। ওকে, এইটা মোটামুটি ঠিক। তাহলে আমরা সফটওয়্যারটা ইনস্টল করা শিখলাম, ওপেন করা শিখলাম, কিভাবে রেকর্ডটা শুরু করব সেটার সেটআপটা দেখে রেকর্ডটা প্রসেসটা শুরু করা দেখলাম। এখন দেখেন রেকর্ড করার ক্ষেত্রে কিছু ফান্ডামেন্টাল ব্যাপার আছে। ফান্ডামেন্টাল ব্যাপার কি, আপনি যখন আপনার সাউন্ডটাকে রেকর্ড করতে বসবেন তখন আপনাকে কিছু জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এমন একটা জায়গায় বসে রেকর্ড করার চেষ্টা করবেন যেই জায়গাটা অনেক বেশি নিরিবিলি, ইনভায়রনমেন্টাল নয়েজ খুব কম। ইনভায়রনমেন্টাল নয়েজ বলতে আমি বোঝাচ্ছি আপনার আশেপাশে বসে কেউ কথা বলছে সেটা আপনি শুনতে পাচ্ছেন না, আপনি যেটা শুনতে না পাবেন সেটা মাইক্রোফোনে ক্যাপচার হওয়ার যে সম্ভাবনা সেটা অনেক বেশি কম। আশেপাশে কোনো কিছু চিল্লাপাল্লা করছে না, ওভারঅল এই ধরনের প্রত্যেকটা জিনিস খুব কম। এখন এখানে আমাদের অনেকের পক্ষে, যেমন আমি যেই জায়গায় বসে ক্লাসটা কন্ডাক্ট করছি এটা পুরোপুরি ফোম দিয়ে আটকানো একটা সাউন্ড প্রোটেকশন রুম হিসাবে বানানো। এখানে জাস্ট আপনি যদি কোনো সাউন্ড পেয়ে থাকেন সেটা হচ্ছে জাস্ট আমার এসিটা চলছে সেইটার একটা সাউন্ড পেতে পারেন। তাও আমি যদি সেটার ফ্যানটাকে অফ করে দিই সেই ক্ষেত্রে সাউন্ড আরও কমে যাওয়ার সম্ভাবনা বেশি। আর আমার মাইক্রোফোন এই ধরনের নয়েজকে নিজে থেকে রিডিউস করে দেয়, সেই ক্ষেত্রে আরও কম। এখন আপনার ক্ষেত্রে যদি এই ধরনের একটা রুম ট্রিটমেন্ট করা সম্ভব না হয় অডিও রেকর্ড করার ক্ষেত্রে, আপনি আসলে কি করবেন? আপনার তো কাজটা চালাতে হবে। আপনার প্রথম অবস্থাতে হয়তোবা এই ধরনের সেটআপ থাকবে না, এইটাই স্বাভাবিক। এইটাই হচ্ছে খুব ইজি একটা প্রসেস। ওকে, এখন আপনি আসলে কি করবেন? আপনি যেই কাজটা করবেন সেইটা হচ্ছে গিয়ে আপনার আশেপাশের চেষ্টা করবেন যেখানে খুব বেশি সাউন্ড কম, খুব বেশি নয়েজ কম, সেখানে বসে রেকর্ড করার চেষ্টা করবেন। আপনার ক্ষেত্রে যদি এইটা না থাকে সেই ক্ষেত্রে আপনি রাতের দিকে রেকর্ড করার চেষ্টা করবেন। হতে পারে রাত্রে 1টা 2টা, আপনি একটা 10 মিনিটের ভোকাল রেকর্ড করলেন, রাত্রে 1টার সময় উঠে সাউন্ড কম সেখানে বসে রেকর্ড করলেন। কারণ নয়েজ রিডাকশন করা পসিবল, এই জিনিসটা পসিবল না এমন কিন্তু না, কিন্তু নয়েজ রিডাকশন করার বেশ কিছু সীমাবদ্ধতা আছে। আপনি আপনার ভোকালের যত বেশি নয়েজ রিডাকশন করবেন তত আপনার ভোকালটার কোয়ালিটি ডাউন হবে, অর্থাৎ আপনার ভয়েস আস্তে আস্তে চেঞ্জ হতে 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 ওটা একটা কার্টুনিশ একটা ফরম্যাটে চলে আসবে। সেই ক্ষেত্রে আমাদের যে প্রসেস সেটা হচ্ছে গিয়ে আপনার খুব ভালো পরিমাণে একটা কম নয়েজের জায়গায় বসে রেকর্ড করতে হবে, সেইটা অনেক বেশি ভালো হবে। ওকে, এখন আমরা পরবর্তী যেই বিষয়টা আসি সেইটা হচ্ছে
আপনার যদি এরকম একটা জায়গা থাকে আপনি এরকমভাবে করবেন। আর যদি রাতের দিকে পসিবল হয় তাহলে রাতের দিকে রেকর্ড করবেন। এছাড়াও আপনি চাইলে আপনার রুমে যদি ইকো হয় তাহলে ফার্নিচার আছে এরকম একটা জায়গায় চারপাশে হয়তো বা কাঁথা কম্বল টানিয়ে রেকর্ড করতে পারেন, সেই ক্ষেত্রে ইকোটাও অনেক বেশি ক্যাপচার করবে, অর্থাৎ দেয়ালের সাথে গিয়ে বাড়ি খেয়ে আবার ফিরে আসবে না, মাইক্রোফোনে ডাবল রেকর্ড হবে না। এই ধরনের ছোটোখাটো জিনিসপত্র যদি আপনারা একটু লক্ষ্য রাখেন, লক্ষ্য রাখলেই কিন্তু আপনারা খুব চমৎকার একটা অডিও রেকর্ড করতে পারবেন। এবং এরপরে এই জিনিসপত্রগুলোকে নোটিসে রাখার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি রেকর্ডটা শুরু করার পরে একটু সময় চুপ থাকবেন। আমি যদি এটাকে একটু কেটে দিই, মাত্র যেটা রেকর্ড করলাম, তাহলে এই ক্রসে ক্লিক করলেই কিন্তু এইটা কেটে যাবে। আমি জাস্ট এটাকে কেটে দিলাম। এখন দেখেন আমি জাস্ট এখানে রেকর্ডে আবারও ক্লিক করব। রেকর্ড হওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছিল ওয়েব ফর্মে, এই যে প্রথম 2-3টা কথা চলে আসছে। আমরা প্রথমে একটু অংশ চুপ থাকব। সেক্ষেত্রে কি হবে, আমাদের এনভায়রনমেন্টাল যে নয়েজ আছে সফটওয়্যার প্রথমে মাইক্রোফোনের সাহায্যে সেই নয়েজটা ক্যাপচার করবে। এরপরে আমরা চুপ থাকার পর যখন কথা বলা শুরু করব তখন আমাদের ভোকাল বা আমাদের কথা সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টাল নয়েজ দুটোই রেকর্ড করবে। যখন আমরা নয়েজ রিডাকশন করতে যাব তখন শুধুমাত্র এনভায়রনমেন্টাল নয়েজটাকে প্রথম অংশ থেকে স্যাম্পল হিসেবে সফটওয়্যারকে দিতে পারবো, সফটওয়্যার ওই নয়েজগুলোকে খুঁজে রিমুভ করে দেবে। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন দেখেন তাহলে কি বললাম, আমি চুপ থেকে রেকর্ডটা করা শুরু করব। আমি জাস্ট এখান থেকে প্লেতে ক্লিক করলাম। আজ আমরা সবাই এই ক্লাসে একসঙ্গে অংশগ্রহণ করছি কিভাবে অডিও এডিটিং করা যায়, অডিও তৈরি করা যায়, অডিও নিয়ে কাজ করা যায়, সেই সকল বিষয়বস্তু সম্পর্কে। দেখেন আমি কিন্তু একটু সময় চুপ ছিলাম, এই যে অংশটা চুপ ছিলাম এবং শেষে আবার একটু সময় চুপ থেকে আমার রেকর্ডটা সম্পূর্ণ করেছি, রাইট? এখন এই যে আমি রেকর্ডটা সম্পূর্ণ করলাম, এখন আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমার কিন্তু এইখানে সফটওয়্যার এটাকে এখনও ধরে আছে যে আমি আবারও রেকর্ড করব, কারণ আমি এটাকে পজ করে রেখেছি। আমার যদি পুরো রেকর্ডটা করা কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ এরপরে আর রেকর্ড করার প্রয়োজন পড়বে না, সেই ক্ষেত্রে আমরা এই যে একটা আইকন আছে দেখেন স্টপ লিখা, আমরা এই স্টপ আইকনে একটা ক্লিক করব। তাহলে দেখেন যে আমাদের রেকর্ডটা কিন্তু করা সম্পূর্ণ হয়ে গিয়েছে, সফটওয়্যার ধরে নিয়েছে এবং এখানে একটা প্লে পজ বাটন অলরেডি চলে এসছে সবুজ, অর্থাৎ প্লে এবং পজ। এইটা আবার স্পেস বারে ক্লিক করলে কাজ করে, অর্থাৎ আপনি যদি স্পেস বারে ক্লিক করেন তাহলে আপনার প্লে পজটা আবার বেশ সুন্দরভাবে কাজ করে। আমি যদি এখন আপনাকে দেখানোর চেষ্টা করি এখানে আমি কি রেকর্ড করেছি সেটা আমরা শুনবো একসাথে, ঠিক আছে? আজ আমরা সবাই এই ক্লাসে একসঙ্গে অংশগ্রহণ করছি কিভাবে অডিও এডিটিং করা যায়, অডিও তৈরি করা যায়, অডিও নিয়ে কাজ করা যায়, সেই সকল বিষয়বস্তু সম্পর্কে। দেখেন আমি কিন্তু যে রেকর্ডটা করলাম সেইটা আমরা একসঙ্গে আবার শুনলাম যে কি আসলে রেকর্ড হয়েছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে রেকর্ডটা আমরা করব এইটাতে কিন্তু অনেক বেশি ভুল ভ্রান্তি থাকবে, অর্থাৎ আমাদের রেকর্ডটা হয়তোবা অনেক বেশি স্মুথ হবে না, প্রথম দিকে আমাদের অনেক শব্দ অনেক জিনিসপত্র ভুল যাবে, রাইট? আমরা সেই ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করব অডিও এডিটিংয়ের মাধ্যমে। এইখানে দেখেন কেবল প্রথমে যেটা আমরা স্যাম্পল হিসেবে দেখেছিলাম যখন আমরা রেকর্ড করছিলাম বা কথা বলছিলাম, এখানে এটা কিন্তু মুভ করছিল। এখন যখন আমরা আবার এটা প্লে করি, আজ আমরা সবাই এই ক্লাসে একসঙ্গে অংশগ্রহণ, এইখানে দেখেন এইটা কিন্তু ওয়েব ফর্মটা অনেক বেশি ওইরকম সবুজ মুভ করছে, কারণ এইটা আমাদের প্লেব্যাক সাউন্ডের যে প্লেব্যাক ভলিউম লেভেল সেইটা আমাদের সামনে শো করছে। এখানে একটা বার আছে, আমরা এটার সাহায্যে কমাতে পারবো। আমরা এটা একটু কমিয়ে দেবো, 80-তে নিয়ে আসবো, কারণ আমার কানে হেডফোন দেয়, এটা আমার কানে একটু বেশি জোরে লাগছে যেটা আমার জন্য বিরক্তিকর। আপনি এরকম আপনার মতো করে সেট করে নেবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আপনার যেইটা ভালো লাগে, যেইভাবে ভালো লাগে, এইটা আপনার ফ্রিডম অনুযায়ী ইচ্ছা অনুযায়ী সেট করে নেবেন প্লেব্যাক ভলিউমটা। এখন আমি যেটা বলছিলাম যে আমরা অডিওটার ভুল ভ্রান্তি এডিট করার চেষ্টা করব, তো সেইটা আমরা কিভাবে করব, আমরা হচ্ছে প্লে পজ করব এবং এডিট করার চেষ্টা করব। আমি প্রথমে শুনি আরেকবার। আজ আমরা সবাই এই ক্লাসে একসঙ্গে অংশগ্রহণ করছি ক্লাসে। দেখেন আজ আমরা সবাই প্রথম এই অংশটুকুতে বলেছি আমি আজ আমরা সবাই। আমি যদি আবার প্লে করি, আজ আমরা সবাই, এরপরে এইখান থেকে বলেছি ক্লাসে। তো এই কথাটা ধরেন আপনি রাখতে চাচ্ছেন না, এই কথাটাকে ডিলিট করে দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি আসলে কি করবেন? আমাদের এই যে টাইমলাইনটা, এই টাইমলাইনটা কিন্তু জুম ইন জুম আউট করা পসিবল, অর্থাৎ আমরা চাইলে এই টাইমলাইনটাকে জুম করতে পারবো, আবার আমরা চাইলে এই টাইমলাইনটাকে জুম আউট করতে পারবো, অর্থাৎ আমাদের যেইটা করা প্রয়োজন আমরা ঠিক সেই সেম জিনিসটা করতে পারবো। এই নিচে আমি একটা জায়গায় দেখেন বার নিয়ে নাড়ানাড়ি করছিলাম, এইটা আমাদের প্লেব্যাক স্পিডটাকে ডিফাইন করে, অর্থাৎ জোরে প্লে হবে নাকি ফাস্ট প্লে হবে। এখন এইটাকে জুম ইন জুম আউট করার জন্য দেখেন এখানে অনেকগুলো টুল আছে, প্রত্যেকটা টুল নিয়ে আসলে আমাদের
চিন্তা করতে হবে না বা মাথার মধ্যে টেনশন নিতে হবে না। এখানে দেখেন এই একটা টুল আছে জুম ইন লিখা, মাউস পয়েন্টার লাগলে একটা আতশ কাচের মতো, তার মধ্যে একটা প্লাস সাইন এবং তার পাশে আছে হচ্ছে মাইনাসের মতো একটা সাইন, জুম আউট। আমরা যদি এইটাকে সিলেক্ট করি, করে যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা জুম ইন এবং এইখানে ক্লিক করলে জুম আউট এরকম হবে। ওকে, আমরা কিন্তু এভাবে করে জুম ইন জুম আউট আমাদের ভয়েসগুলোকে আমরা করে নিতে পারি, আমাদের যতটুকু এইটা যদি এডিট করতে পসিবল সমস্যা হয়। এখন দেখেন আমরা এই পোর্শনটুকু বাদ দিতে চাচ্ছিলাম, তাহলে আমরা এই পোর্শনটুকুকে সিলেক্ট করব। সিলেক্ট করার প্রসেস কি, এই যে টুল একটা আছে একটা লম্বা লাইনের মতো উপর নিচে দাগ দেওয়ার নাম হচ্ছে সিলেকশন টুল, এইটাকে সিলেক্ট করা আছে কিনা খেয়াল করব এবং আমাদের মাউস পয়েন্টারটা যদি এটা সিলেক্ট না করা থাকে, ধরুন এখানে রুলার টুলটাকে সিলেক্ট করা আছে বা ড্র টুলটা, সেক্ষেত্রে দেখেন এখন কিন্তু এটা পেনের মতো দেখা যাচ্ছে। যখন আমরা ওয়েব ফর্মের যেই এখানে একটা দেখা যাচ্ছে ওয়েব ফর্মটার উপরে নিয়ে আসলে একটা পেনের মতো টুল শো করে, আমরা এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট রাখলে এরকম একটা টুল শো করছে, অর্থাৎ এখানে যে ছবিটা আঁকা সেম। আমরা এটা শুরুর অংশে আসবো, অর্থাৎ যতটুকু সিলেক্ট করতে চাই সেই আশেপাশে নিয়ে এসে মাউসের রাইট বাটন, অর্থাৎ মাউসে দুইটা বাটন থাকে, একটা হচ্ছে লেফট ফিঙ্গার দিয়ে লেফট পাশ এবং একটা হচ্ছে রাইট পাশে ক্লিক করে চেপে ধরবো, করে যতটুকু সিলেক্ট করতে চাই সেই পাশটাকে ততটুকু এরকম ড্র্যাগ করবো, ড্র্যাগ করে সিলেক্ট শেষ হয়ে গেলে ছেড়ে দেবো। দেখেন আমাদের কিন্তু এই জায়গাটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন এইটাকে ডিলেট করার অপশন কি, ডিলেট করার হচ্ছে অপশন, কিবোর্ডে আমাদের একটা ডিলেট বাটন আছে, সেই ডিলেট বাটনটাতে আমরা যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে এটা ডিলেট হয়ে যাবে। আমি জাস্ট ক্লিক করলাম, দেখেন এই অংশটুকু কিন্তু ডিলেট হয়ে গেছে। এখন যদি আমি প্রথম থেকে প্লে করি, আজ আমরা সবাই ক্লাসে একসঙ্গে অংশগ্রহণ করছি, দেখেন ওই যেটা ছিল সেইটা কিন্তু নাই। এখন ধরেন আপনি ভুল করে এই জিনিসটাকে ডিলেট করে ফেলছেন, এখন আপনার তো এটাকে ব্যাক আনার দরকার। সেই ক্ষেত্রে আপনি আসলে কি করবেন, এইখানে দেখেন উপরে এডিট নামে একটা অপশন আছে, আপনি যদি এডিট নামে অপশনে ক্লিক করেন, এখানে দেখেন আনডু ডিলেট লেখা আছে। আনডু ডিলেট অর্থাৎ আপনি যেটা ডিলেট করেছেন সেইটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন। আপনি জাস্ট আনডু ডিলেটে যদি ক্লিক করেন, যেটা ডিলেট করেছেন সেটা আবার অটোমেটিক ফিরে আসলো। আবার আপনি এখন আপনার চিন্তাভাবনা বা প্রয়োজন চেঞ্জ হলো যে আমি যেটা ডিলেট করেছি সেটাকে আমি আবার আগের অবস্থানে নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে সহজ প্রসেস হচ্ছে আপনি আবার সিলেক্ট করে ডিলেট করতে পারেন, কারণ যেহেতু আপনি একবার সিলেক্ট করে ডিলেট করে ফেলেছেন সেই ক্ষেত্রে আপনি আবারও সেম প্রসেস করতে পারবেন। কিন্তু সহজ প্রসেস হচ্ছে আপনি জাস্ট এডিটে ক্লিক করবেন, ক্লিক করে রিডু ডিলেট যেটা আছে এই রিডু ডিলেটে ক্লিক করলে দেখবেন এইটা কিন্তু আবারও পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে। এইটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল জেডে দিলে আপনার ডিলেট করা জিনিস ফিরে আসবে। আবার হচ্ছে আপনি যদি এই জায়গাটি থেকে কন্ট্রোল ওয়াইতে ক্লিক করেন তাহলে কিন্তু আবার ডিলেট হয়ে যাবে, অর্থাৎ রিডু আন্ডু হবে। কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু এবং কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু, সফটওয়্যারের শর্টকাট। দেখেন আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে চমৎকার জিনিস জেনে ফেলেছি, অর্থাৎ এডিট করাটা বুঝে ফেলেছি। এখন ধরেন আমরা এই জিনিসটাকে কপি পেস্ট করতে চাই, অর্থাৎ আমরা ভয়েসের এইখানে একটা পোর্শন বলেছি, ধরেন এই জায়গাটিতে জুড়ে একটা জিনিস কথা বলেছি, সেই কথাটা আমরা চাচ্ছি শুরুতে নিয়ে আসতে। সেই ক্ষেত্রে আমরা আসলে কি করব, সেই ক্ষেত্রে যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা যতটুকু সামনে নিয়ে আসতে চাই ততটুকুকে সিলেক্ট করব। মাত্রই আমরা কিন্তু সিলেক্ট করা শিখেছি। ওকে, আমি আগে শুনি যে কোনটুকু আমরা নিতে পারি। আমি জাস্ট এখান থেকে প্লে করলাম, ক্লাসে একসঙ্গে অংশগ্রহণ করছি, এই জিনিসটুকুকে আমি কপি করলাম, কপি করে অর্থাৎ সিলেক্ট করলাম, করার পরে আমরা এটাকে কপি করতে পারি। কপি করার জন্য অনেকগুলো প্রসেস আছে, সহজ প্রসেস হচ্ছে কন্ট্রোল সিতে যদি ক্লিক করি এটা এই সিলেক্ট করা অংশটুকু কপি হয়ে যাবে। হওয়ার পরে আমরা যেখানে পেস্ট করতে চাই সেখানে এই যে সিলেকশন টুল থাকা অবস্থায় সেইখানে আসে ক্লিক করলে একটা দেখবেন এরকম লাইন চলে আসবে। সেখানে লাইনটা চলে আসার পরে মাউস পয়েন্টার দিয়ে অবশ্যই ক্লিক করতে হবে, রাইট পাশে ক্লিক করতে হবে, তারপরে যদি কন্ট্রোল ভিতে ক্লিক করি আমাদের কিন্তু মাত্র কপি করা জিনিসটা আমরা এখানে পেস্ট করে ফেলেছি। ওকে, এই একটা প্রসেস। আমি জাস্ট এটাকে একটু আন্ডু করি, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। আমরা হচ্ছে আবারও যদি সিলেক্ট করি, আমি জাস্ট পোর্শনটুকুকে আবারও সিলেক্ট করলাম, করার পরে আমরা যদি কিবোর্ডে শর্টকাট ইউজ করতে না চাই সেক্ষেত্রে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখানে দেখেন কপি এবং প্রত্যেকটার সামনে কিন্তু এখানে শর্টকাট লেখা আছে, কপিতে ক্লিক করলাম, করার পরে যেই জায়গায় চাচ্ছি সেখানে এরকম মাউসের রাইট পাশে ক্লিক করে এরকম লাইনটা আনার পরে এখান থেকে এখন মাউসের লেফট পাশে ক্লিক করব, করে পেস্টে ক্লিক করব, এখানে কিন্তু সেটা পেস্ট হয়ে যাবে। আবার যদি আমরা চাই যে না এই অংশটুকুকে আমরা সিলেক্ট করব, করে এই অংশটুকু এখানে পেস্ট করব কিন্তু এখান থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের প্রসেস কিন্তু নর্মালি আমরা যদি এখন দেখার চেষ্টা করি, এখানে কপি করে আনবো,
আনার পরে তারপরে আবার গিয়ে সিলেক্ট করব, তারপরে কিবোর্ডের এরকম ডিলিট প্রেস করব, তারপরে ডিলিট হবে। অর্থাৎ এখন যেটা হলো এই অংশটুকু এখানে চলে এসছে, এখানের অংশটুকু নেই। এইটার একটা ইজিয়েস্ট প্রসেস আছে। ইজিয়েস্ট প্রসেস কি? কাট পেস্ট করা। জাস্ট আমরা এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে কন্ট্রোল এক্স শর্টকাট, এখানে কাটে ক্লিক করব, করে দেখেন অটোমেটিক কাট হয়ে গিয়েছে। আমরা এখানে ধরেন এই অংশটুকু সিলেক্ট করলাম, যেই জায়গায় আমরা পেস্ট করতে চাই, জাস্ট রাইট ক্লিক এবং পেস্ট, আমাদের এই অংশে কিন্তু এই কাট করে আনা জিনিসটা পেস্ট হয়ে গিয়েছে। অর্থাৎ কপি পেস্টের যে পুরো ফান্ডামেন্টাল বিষয় থাকে, আমরা কিন্তু এটা চমৎকারভাবে শিখে ফেলেছি। দেখেন কত ইজি, তাই না? একটু জাস্ট মনোযোগ দিয়ে যদি আপনি শেখার চেষ্টা করেন, এই ধরনের জিনিসপত্র কিন্তু আসলেই অনেক ইজি। এখন দেখেন আমরা এই জায়গাটিতে কপি পেস্ট করা শিখলাম। আমরা নয়েজের একটা কথা বলেছিলাম, এবং নয়েজ যেই কিভাবে আমরা নয়েজ স্যাম্পলটা কালেক্ট করব, নয়েজ স্যাম্পলটা আমরা নিব, সেই ধরনের জিনিসপত্র সম্পর্কে আমরা একটা কথা বলছিলাম। এখন দেখেন আপনার ধরেন এইটুকু ভোকাল, আমি শেষের অংশটুকুকে সাইলেন্ট করে দেই। জাস্ট এখান থেকে ধরেন এরকমভাবে রাইট ক্লিক করে দেখেন মিউট লেখা আছে, এখানে যদি মিউটে ক্লিক করি তাহলে, সরি আমি মিউটে ক্লিক করে ফেলেছি, আনমিউট করে দিলাম। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হলো এরকম, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে চাইলে কিন্তু এই জায়গাটা থেকে কাট করে এই অংশটুকুকে ডিলিট করে দিতে পারেন। আবার আমি ধরেন এই অংশটুকুকেও কাট করে ডিলিট করতে পারি, আবার কিবোর্ড থেকে ডিলিট করতে পারি। এখন আমাদের এই শুরুতে একটু ওয়েভ ফর্ম দেখা যাচ্ছে, অর্থাৎ এইটা আমাদের কিন্তু একটা নয়েজ। এই যে অংশ, আমি যদি এটাকে নিচে দেই, দেখেন একটু জায়গা আছে, এই যে ছোট 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 ওয়েভ ফর্ম আপনি দেখছেন, এই ছোট ছোট ওয়েভ ফর্ম হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল নয়েজ। ওকে, আমরা এখন কি করতে পারি, আমরা এই এনভায়রনমেন্টাল নয়েজটাকে সফটওয়্যারে দিব এবং সফটওয়্যারকে বলবো আমাদের এনভায়রনমেন্টে ঠিক এই নয়েজটুকু কিন্তু আছে, তুমি এই নয়েজটুকুকে স্যাম্পল হিসেবে কালেক্ট করো। তাহলে কি হবে, ও সামনে একটু থেকে গিয়েছে, আমি জাস্ট এই সামনের অংশটুকুকে ডিলিট করে দিই। এই এনভায়রনমেন্টাল নয়েজটুকুকে তুমি স্যাম্পল নয়েজ হিসেবে নাও তোমার সফটওয়্যারে। জাস্ট এটুকু আমরা এরকম সিলেক্ট করব, ক্লিক করে ধরে জাস্ট সিম্পল এরকম ড্র্যাগ করে সিলেক্ট করব। এরপরে যে ইসে ক্লিক করব, আমরা এখান থেকে হচ্ছে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে এখানে প্রচুর ইফেক্ট আছে, আমরা এটা আস্তে আস্তে যাব। ক্লিক করলে বা মাউস পয়েন্টার রাখলে যে কোনো একটা কিছু করলেই কিন্তু চলে আসবে। যাওয়ার পরে এখানে দেখেন এই জায়গাটিতে অনেকগুলো অপশন পাবেন। আপনাদের এত অপশন নিয়ে এই মুহূর্তে মাথা নষ্ট করার দরকার নেই, আমরা আস্তে আস্তে করে শিখবো। এখান থেকে দেখেন নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার নামে একটা অপশন আছে, সেখানে যদি মাউস পয়েন্টারটা রাখি সামনে আরও বেশ কিছু অপশন কিন্তু আমাদের সামনে ওপেন হবে। এখানে দেখেন নয়েজ গেট নামে একটা অপশন আছে, আমরা জাস্ট নয়েজ গেট নামে অপশনে ক্লিক করব। এই যে দেখেন আমাদের কিন্তু এই জায়গার যে নয়েজ, সেই নয়েজটাকে ও অটোমেটিক রিড করেছে, এবং রিড করে সেই নয়েজের যেই ভ্যালু, সেই ভ্যালুটা এখানে সিলেক্ট করে আমাদেরকে দিয়েছে যে এই নয়েজটুকুকে রিমুভ করলে এরকম একটা পজিশনে রেখে যদি আমরা অ্যাপ্লাই দিই তাহলে এই নয়েজটুকু আমাদের কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করব। দেখেন অ্যাপ্লাই করলে ও কিন্তু এই নয়েজটাকে স্যাম্পল হিসাবে নিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা তো পুরো ভয়েসের নয়েজটাকে রিমুভ করতে চাচ্ছি, তাহলে আমরা এখন কি করব, পুরো ভয়েসটা সিলেক্ট করব। আমরা এরকম একপাশে ক্লিক করে তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এরকম ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। আবার এখানে একটা শর্টকাট আছে, যে কোনো জায়গায় পুরো ওয়েভ ফর্মের মাউস পয়েন্টারটা এরকম একবার ক্লিক করে রেখে রাইট পাশে যদি মাউস পয়েন্টারটা দিয়ে ডাবল ক্লিক করি তাহলে এটা অটোমেটিক পুরোটা সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এইটা ইজি প্রসেস। আমরা প্রথমে বিস্তর প্রসেসটা দেখছি, এরপরে বিস্তর প্রসেসের সঙ্গে সঙ্গে একটা ইজি প্রসেস হয়, আমরা সেই ইজি প্রসেসটা দেখছি। আমরা জাস্ট এরকম রাইট ক্লিক করে সিলেক্ট করলাম। এখন আবারও আমাদের ইফেক্টে যেতে হবে। ইফেক্টে আসার পরে নয়েজ অ্যান্ড ভোকাল রিমুভাল, এখান থেকে দেখেন নয়েজ রিডাকশন নামে একটা অপশন আছে। আমরা যদি নয়েজ রিডাকশনে ক্লিক করি এখান থেকে কিন্তু আমাদের নয়েজের যেই স্যাম্পল, সেই স্যাম্পলটাকেও সিলেক্ট করতে বলছে। সো আমরা এখান থেকে যেটা করতে পারি, স্যাম্পলে ক্লিক করতে পারি। স্যাম্পলে ক্লিক করার পরে আমরা আবারও সিলেক্ট করব, করে এখান থেকে ইফেক্টে যাব। যাওয়ার পরে এখান থেকে যে ইজি প্রসেসটা আমরা দেখালাম নয়েজ রিডাকশন, সরি আমরা এটাকে সিলেক্ট করতে ভুলে গিয়েছি। যাই হোক, এখান থেকে নয়েজ রিডাকশনে যাব এবং ও পুরো অটোমেটিক ওর কাছে নয়েজের প্রোফাইল আছে যে আমাদের ভয়েসে আসলে কতটুকু নয়েজ। ওকে, এখন সেই নয়েজটাকে চিন্তা করে আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব। করলে দেখেন আমাদের কিন্তু নয়েজ রিমুভ হয়ে গিয়েছে। এখানে যে ছোট ছোট ছিল সেইগুলো কিন্তু নাই, ফ্ল্যাট লাইন এইটা বড় থেকে গিয়েছে, কারণ এইটা তো আমাদের ডিরেক্ট একটা কথা বা একটা ছোটোখাটো সাউন্ড, সেইটা আমরা এখান থেকে এরকমের সিলেক্ট করে ডিলেটও করে দিতে পারি। আমরা সিম্পলি এই প্রসেসে আমাদের নয়েজটাকে রিমুভ করে নিব। আমরা ঠিক এই প্রসেসে যদি আমাদের নয়েজটা রিমুভ করি তাহলে আমাদের খুব বেশি হ্যাসেল হবে না বা আমাদের খুব বেশি সমস্যা হবে না, আমরা খুব সহজে পুরো জিনিসটাকে কাভার করতে পারবো। অর্থাৎ আমাদের
এই ধরনের সমস্যা ফেস করতে হবে না। তাহলে আমরা কি শিখলাম? সফটওয়্যার ইনস্টল করা শিখলাম, সফটওয়্যারটাকে ভয়েস ইনপুট করা শিখলাম, ভয়েস নিয়ে কাজ করা শিখলাম। এই ধরনের জিনিসপত্র কিন্তু মোটামুটি বেসিক মোটা দাগে যে জিনিসপত্র থাকে ইতিমধ্যেই আমরা শিখে ফেলেছি খুব অল্প সময়ের মধ্যে, তাই না? বিষয়টা বেশ মজার কিন্তু। আচ্ছা, আজ যেহেতু আমাদের প্রথম দিন, আমি খুব বেশি ডিপে না গিয়ে সহজে যে জিনিসপত্রগুলো করা যায় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এইটুকু জিনিস আপনারা যদি প্র্যাকটিস করেন, হোক কম্পিউটার ইউজার বা ম্যাক ইউজার, যেহেতু সফটওয়্যারটা ওপেন সোর্স ফ্রি, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন এবং সেইখানে আপনাদের তেমন কোনো ইস্যু ফেস করতে হবে না। এখানে একটা জিনিস আমি বাদ থেকে গিয়েছে, আমি শুরুতে বলছিলাম যে মোবাইল ফোন থেকে ভয়েস রেকর্ড করে তারপরে ইনপুট করা। সেই ক্ষেত্রে আপনারা আসলে এখানে ভয়েস রেকর্ড করা, ভয়েস ইনপুট কীভাবে করবেন, বা আপনি একটা ভোকাল রেকর্ড করলেন, সেটা নয়েজ রিমুভ করলেন, এডিট করলেন, সেইটা আসলে কীভাবে এক্সপোর্ট করবেন, দুটো প্রশ্ন কিন্তু একই সাথে চলে আসে। সেই ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি সেইটাই তো দেখেন। এই জায়গাটিতে একটা ভয়েস ধরেন, এই ভয়েসটাকে আপনারা নয়েজ রিমুভ করেছেন, সুন্দরভাবে এডিট করেছেন, সব কিছু করেছেন। এখন এই ভয়েসটার কাজ হচ্ছে আপনি এটাকে এক্সপোর্ট করবেন আপনার কন্টেন্টে ব্যবহার করার জন্য। সেই ক্ষেত্রে প্রসেসটা খুবই সিম্পল। জাস্ট এখান থেকে ফাইলে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন আপনি অনেকগুলো কিন্তু অপশন পাবেন। দেখেন এখান থেকে একটা অপশন পাবেন এক্সপোর্ট অডিও নামে। আপনি যদি জাস্ট এক্সপোর্ট অডিওতে ক্লিক করেন, এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে আপনার সামনে। একটা হচ্ছে শেয়ার টু audio.com, অর্থাৎ এদের একটা ক্লাউড স্টোরেজ এরা অফার করে, যে আপনি যে ভয়েসটা এডিট করছেন বা রেকর্ড করছেন, যা কিছুই করছেন সেটা এদের ক্লাউডে রাখতে পারবেন। সেই জায়গাটিতে অফার করে। যেহেতু আমরা ক্লাউডে যাব না, ওই ধরনের বিষয় দরকার নেই, আমরা জাস্ট এটাকে ডোন্ট শো অ্যাগাইনে দেবো এবং এখান থেকে এক্সপোর্ট টু কম্পিউটার, অর্থাৎ সরাসরি আমাদের কম্পিউটার ডিভাইস এক্সপোর্ট হবে সেটা দেখায়। আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি, আমাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। আমরা জাস্ট এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে এটা রিনেম করতে পারি, এবং না হলে এটা আনটাইটেল লেখা থাকবে। এখান থেকে আমরা ফরমেশনটা চেঞ্জ করতে পারি। এখানে WAV আছে ফরমেশন, আমরা চাইলে এখানে MP3 দিয়ে দিতে পারি, তাহলে ফাইলটা MP3 হবে, স্টোরিও মনো, এবং আরও প্রিসেট টিসেট শো করছে। এরপরে এখানে দেখেন ফোল্ডার, অর্থাৎ আমরা কোন ফোল্ডারে এটাকে সেভ করতে চাই সেই ফোল্ডারটা কিন্তু এই ব্রাউজারে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারি। আমার এখন ডিফল্ট অবস্থাতে যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে user/pc/document/Audacity। আপনাদের ক্ষেত্রে এটার ভিন্নতা থাকতে পারে। আপনি ব্রাউজারে ক্লিক করে একটা আপনার পছন্দ মতো ফোল্ডার চুজ করে দিতে পারেন। আমি একটু এই পাশে নিয়ে ক্লিক করি যাতে আমার কনফিডেন্সিয়াল কিছু শো না হয় সেই ধরনের জিনিসের জন্য। আচ্ছা, আমার ডকুমেন্টের মধ্যে আসলে কিছু নেই, সেই ক্ষেত্রে ডকুমেন্টে এটা অটোমেটিক সেভ হবে। জাস্ট এখানে আমি সেভে ক্লিক করব, করার পরে এখন আমি যদি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি, আমার কিন্তু এই ভয়েসটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন আমি এটা কিভাবে আসলে দেখবো, তাই তো? এটা দেখার জন্য একটা ইজি প্রসেস আছে, যে আমাদের যেই জায়গায় সেভ করেছি সেই জায়গায় সেভ হচ্ছে কিনা। আমি জাস্ট কম্পিউটার থেকে ডকুমেন্ট ফাইলটা ওপেন করব এবং ডকুমেন্ট ফাইলটা ওপেন করে যদি দেখি, এই যে দেখেন ডকুমেন্টের মধ্যে অডাসিটি, তার মধ্যে কিন্তু আমাদের এই যে অডিওটা, সেই অডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন আমি যেটা বলছিলাম যে আপনারা যদি কেউ ডিভাইসে মোবাইল ফোনের সাহায্যে অডিও রেকর্ড করেন, সেটা আসলে আপনার ডিভাইসে কীভাবে ইনপুট করবেন, আমি জাস্ট এখান থেকে এটা কেটে দিই। আপনারা তো সফটওয়্যার ওপেন করলে এরকম অবস্থাতে পাবেন, রাইট? এখন আপনি মোবাইল থেকে রেকর্ড করলেন, করে ধরেন সেই ফাইলটা আপনার কম্পিউটারও আপনি ইনপুট করেছেন এরকমভাবে। সেইটা এখানে ইনপুট করা সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে জাস্ট এটাকে এরকম ফাইলটা ওপেন করে ধরেন, এটা ক্লিক করে ধরে জাস্ট ড্র্যাগ করে এই যে জায়গাটা, এই জায়গাটা ছেড়ে দেন, অটোমেটিক দেখবেন ভয়েসটা আপনার এইখানে চলে এসছে। দেখেন কত ইজি। জাস্ট আপনি মোবাইল ফোনে রেকর্ড করবেন, ভোকালটা আপনার কম্পিউটার ডিভাইসে ইনপুট করবেন, করে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, আপনার কিন্তু খুব সহজেই ইনপুট হয়ে যাবে। তাহলে আমরা প্রথম দিন কি জানলাম? বেসিক কথাবার্তা শিখলাম, এবং একটা ভোকাল রেকর্ড করা থেকে সেটাকে কাট করা, কপি করা, পেস্ট করা এবং নয়েজ রিমুভ করা, অর্থাৎ চাইলে এই ভয়েস আপনি কন্টেন্টে অ্যাপ্লাই করতে পারেন এবং সেইটাকে এক্সপোর্ট ইনপোর্ট মোবাইলে রেকর্ড করে একটা মোটামুটি ধারণা পেয়ে গিয়েছি খুব সহজে। আমি খুব বিস্তর জিনিসপত্রের এখানে যাচ্ছি না, কারণ প্রথম দিন আপনাদের হয়তো বা একটু বেশি হ্যাসেল মনে হবে। এখন আমি আপনাদেরকে কিছু বিষয়ে কথা বলতে চাই, আরও গুরুত্বপূর্ণ কিছু কথা, এরপরে আমি আপনাদের কমেন্টে যাব। প্রথম দিন আমি তেমন একটা দীর্ঘায়িত করব না ক্লাস, তবে প্রিপারেশন নিয়ে রাখবেন যে পরবর্তী ক্লাসগুলো আমরা বেশ লম্বা সময় ধরে করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, আপনি যত ভালো সফটওয়্যার ব্যবহার করেন, যত ভালো ইকুইপমেন্ট ব্যবহার করেন, যত ভালো এডিট করতে পারেন, কিন্তু আপনি যদি নিজে ভয়েস দিয়ে থাকেন বা ভয়েস রেকর্ড করেন, সেই ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথম
এবং প্রধান বিষয় হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন অনেক বেশি সুন্দর হতে হবে, অর্থাৎ আপনি যেই শব্দগুলো উচ্চারণ করছেন সেইটা অনেক বেশি শ্রুতিমধুর করতে হবে আপনাকে, এবং আপনার উচ্চারণগুলো পারফেক্ট হতে হবে, অর্থাৎ একটা শব্দ ঠিক যেইভাবে উচ্চারণ করতে হয় ঠিক সেইভাবে করেই আপনাকে উচ্চারণ করতে হবে। ধরুন আপনি বরিশালের ভাষায় বা নোয়াখালীর ভাষায় কোনো কিছু বলছেন, ডায়লগ বলছেন, সেই ক্ষেত্রে আপনি ঠিক নোয়াখালীর ভাষা যেভাবে বলে মানুষ, যেভাবে উচ্চারণ করে সেইভাবে উচ্চারণ করবেন। কিন্তু আপনি উচ্চারণ করতে গিয়ে যদি ধুতান, অর্থাৎ ধুতান বা আটকে যান টাইপের যে কথাগুলো থাকে, ধরেন আপনি আমার কথাটা প্রোনাউন্সিয়েশন করার চেষ্টা করছেন বা আমার কথাটা প্রোনাউন্স করবেন, আমার কথাটা বলবেন, সেই ক্ষেত্রে আপনাকে এটা বলতে হবে আমার বাংলাদেশ, এরকমভাবে, বা এরকম থেমে থেমে না, আমার বাংলাদেশ আপনি এভাবেও বলতে পারেন, বা আমার নাম হচ্ছে শাহরুখ হায়দার, এরকমভাবে সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আপনি যদি কোথাও আটকান, অর্থাৎ ধরেন আপনি আটকান এরকম আমার বা বাংলাদেশ, এরকমভাবে যদি আপনি বারবার আটকে যান, সেই ক্ষেত্রে আপনার জন্য বেশ একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কি ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে? ধরুন আপনি এইটা শুনতে অডিয়েন্সের ভালো লাগবে না, এবং আপনি এডিট করে এইটাকে খুব বেশি যে একটা ভালো অবস্থানে নিয়ে যাবেন এরকমও কিছু হবে না। সেই ক্ষেত্রে এইটা থেকে ওভারকাম করার একমাত্র এবং একমাত্র পরীক্ষিত অপশন হচ্ছে আপনি প্রত্যেকদিন সকালবেলা বা প্রত্যেকদিন রাত্রবেলা নিরিবিলি একটা ফ্রি সময়, খুব বেশি আপনার মস্তিষ্কের উপরে প্রেশার দিয়ে খুব বেশি ডেডিকেশনের সহিত এই কাজটা করতে হবে এরকম না, বাট এই কাজটা কন্টিনিউ করতে হবে এবং নিয়মিত বিরতিতে আপনাকে এই কাজটা করতে হবে। সরি, আমি একটু থেমে গিয়েছিলাম। নিয়মিত বিরতিতে আপনি যে গল্পের বইগুলো আছে, ধরেন রবি ঠাকুরের, কাজী নজরুল ইসলামের, বা এই ধরনের যারা আছেন, হুমায়ুন আহমেদ স্যারের, এই ধরনের যারাই আছেন তাদের বইগুলো আপনি একটু রিডিং পড়ার চেষ্টা করবেন, অর্থাৎ তাদের বইগুলোতে বাংলা শব্দ খুব ভালোভাবে লেখা থাকে, ওই শব্দগুলো আপনি রিডিং জোরে জোরে প্রোনাউন্সিয়েশন করে পড়ার চেষ্টা করবেন, এবং যখন প্রোনাউন্সিয়েশন করবেন বা যখন শব্দগুলো উচ্চারণ করবেন তখন চেষ্টা করবেন যে একদম অ্যাকুরেট হচ্ছে কিনা সেইটা মাথার মধ্যে নেয়, আর যদি না হয় বারবার সেটাকে অ্যাকুরেট করার চেষ্টা করবেন, অর্থাৎ বারবার সেটাকে সঠিক করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার এই সমস্যাটা শব্দ উচ্চারণের যে সমস্যা, সেই উচ্চারণের সমস্যাগুলো সমাধান হয়ে গিয়েছে। যদি ইংরেজি হয় আপনার, সেই ক্ষেত্রে আপনি ইংরেজি বই আছে সেগুলো এরকম পড়ার চেষ্টা করবেন, কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আমরা কখনোই নেটিভদের মতো উচ্চারণ করতে পারবো না ইংরেজি, কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারবো। সেই ক্ষেত্রে আপনারাও চেষ্টা করবেন একটু কাছাকাছি যাওয়ার, যাতে করে আমি জাস্ট প্রজেক্ট ফাইলটা কেটে দেই, এটার দরকার নেই, আমি এটা ওই পাশে সরিয়ে নিয়ে আসি। কাছাকাছি কিভাবে যাওয়া যায় সেটা করার চেষ্টা করব। যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলেছি, এখন আপনাদের আসলে মতামতটা আমি জানতে চাই, আপনাদের মতামত, এক্সপেকটেশান, আপনাদের ইচ্ছা সব কিছু জানতে চাই, এবং অবশ্যই সেইটা আজকের লেসন রিলেটেড, এবং যেই প্রশ্নগুলো আমি কিছু জিনিসপত্র ক্লিয়ার করে দিয়েছি সেগুলো ব্যতীত। সেই ক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে সামনের দিকে অগ্রসর হতে, শিখতে আপনাদের আগ্রহ, আমি কিভাবে কি করব সব কিছু মিলিয়ে আমরা একটা বেশ ক্লিয়ার ধারণা পাবো। ওকে, তাহলে আপনারা আপনাদের মতো করে প্রশ্নগুলো করা শুরু করুন। ওকে। আচ্ছা, ওকে। কোন কোন জায়গায়? আচ্ছা, ভাইয়া সেইটা আপনি হয়তো একটু ভালো করে খেয়াল করেননি, কারণ এখানে তো দেখানো ছিল এবং খুব সহজেই দেখা যাওয়ার কথা। আমি তো মোটামুটি এরকম একটা অবস্থাতেই এরকম চেষ্টা করেছি যাতে করে আপনারা পুরো জিনিসপত্রগুলো ভালোভাবে দেখতে পারেন। ভালো লাগতে শুরু হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে অ্যাপটা কি ইনস্টল করতে হবে? হ্যাঁ, আপনার ডিভাইসে ইনস্টল না করলে তো আপনি আসলে ব্যবহার করতে পারবেন না।
ভাইয়া সফটওয়্যারে মোবাইলে ডাউনলোড করে কাজ করা যাবে এইটা না, মোবাইলের জন্য আলাদা ডিফারেন্ট ক্লাস থাকবে। আমরা সেই ক্লাস ওয়াজ টু গুড, ধন্যবাদ। সেই ক্লাসে হচ্ছে গিয়ে সেইটা দেখব মোবাইল কীভাবে ব্যবহার করা যাচ্ছে। সাধারণত ভয়েস দেওয়ার সময় প্রথম শব্দটার সাউন্ড পরবর্তী সাউন্ডের থেকে বেশি হয়, সেক্ষেত্রে কীভাবে অ্যাডজাস্ট করব। এই ক্ষেত্রে হচ্ছে ইকুয়ালাইজার দিয়ে অ্যাডজাস্ট করতে হয়, সেটা কিভাবে করবেন আমরা পরবর্তীতে দেখতে পারবো। ভাইয়া সফটওয়্যার মোবাইলে ডাউনলোড করে কাজ করা যাবে, এইটা করা যাবে না। ভাইয়া ক্লাসের আরও পার্ট আছে ভাইয়া। হ্যাঁ, অডিও এডিটিংটা এখানেই শেষ না, আরও সামনে আমরা শিখবো মোবাইল দিয়ে কীভাবে ভয়েস রেকর্ড করে ডেস্কটপে নিব। মোবাইলের আপনার যেই ডিফল্ট রেকর্ডারটা আছে সেইটার সাহায্যে ভয়েসটা রেকর্ড করবেন, করে সেই যে রেকর্ডেড ফাইলটা সেটা ডেস্কটপে যেভাবে অন্য জিনিসপত্র নেন সেভাবে নেবেন। যাদের মোবাইল নেই তাদের অডিও এডিটিংয়ের অ্যাপটা কি ভিন্ন হবে? যাদের মোবাইল নেই তাদের অডিও এডিটিংয়ের অ্যাপ ভিন্ন হবে মানে বুঝলাম না ভাই। আমরা তো কম্পিউটার নেই, মোবাইল দিয়ে আমরা, হ্যাঁ মোবাইল ইউজারদের জন্য আলাদা ডেডিকেটেড ক্লাস থাকবে, সেখানে আপনারা মোবাইল ইউজাররা শিখতে পারবেন যে কীভাবে মোবাইল ব্যবহার করে এডিট করতে হয়। ডিভাইসের জন্য অ্যাপসটা প্লে কোথা থেকে ডাউনলোড করব? এটা কম্পিউটারের জন্য তো আমি ডাউনলোড করা দেখিয়ে দিয়েছি, মোবাইলের জন্য এই অ্যাপস না অন্য অ্যাপস, সেইটা দেখানো হবে, সমস্যা নেই। তবে সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। ভাইয়া 2K-র উপরে কোনো মডেলের মাইক্রোফোন কেনা যায়? ডিভাইস সাজেশনের ক্লাস হয়েছে, সেটা দেখেন। তারপরও সমস্যা থাকলে সাপোর্ট একটু মেসেজ দেন, সেখান থেকে সাজেশন দেওয়া হবে। আমাদের হোমওয়ার্ক কি থাকছে, পুরো ক্লাসগুলো শেষ হওয়ার পরে হোমওয়ার্ক হবে। ভাইয়া ভয়েসে আপনার মতো কনফিডেন্স আনার জন্য কিছু প্র্যাকটিস দেন। হ্যাঁ, ভয়েসে কনফিডেন্স আনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিসটা করবেন বিভিন্ন কবি সাহিত্যিকদের বই প্রত্যেকদিন নিয়ম করে টানা 10 থেকে 20 দিন জোরে জোরে রিডিং পড়ার চেষ্টা করবেন। এরপরে সেই সেম জিনিস মোবাইলে বা কোথাও রেকর্ড করার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক আপনার ভয়েসে কনফিডেন্স চলে এসছে। অ্যাটেন্ডেন্সটা কি নিয়ে নিব? জি নিয়ে নেন। ফেসবুকে ডকুমেন্টারি নিশে নিজের ভয়েস না দিয়ে এআই ভয়েস দিতে পারবো না। জি পারবেন, 11 ল্যাবের ভয়েস ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন নিয়েও ঝামেলা হবে না। রেকর্ড করার সময় ফ্যান বন্ধ রাখতে হবে, কারণ ফ্যানের সাউন্ড চলে আসে। হ্যাঁ তা তো অবশ্যই, আপনি ভয়েস রেকর্ড করার সময় চেষ্টা করবেন যত কম সাউন্ড আছে এরকম জায়গায় বসে রেকর্ড করতে পারেন। ভাই অডিওর মাঝখানে যে গ্যাপগুলো থাকে ওগুলো রিমুভ করার দেখানো হবে, যেমন আমি তো ওই অডিও করব। হ্যাঁ ওইটা দেখানো হবে, সমস্যা নেই, অপেক্ষা করতে হবে। অন ভয়েস হলে কি মনিটাইজেশন ইজি হয় নাকি এআই ভয়েস? নিজের ভয়েসে সব থেকে বেস্ট। ভাই আমি মোবাইল দিয়ে মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করি, বাট অনেক নয়েজ। আচ্ছা ফ্যানও অফ রাখেন। চেষ্টা করবেন যে এমন জায়গায় বসে করতে যেখানে নয়েজ নেই। বিশেষ করে রাতের বেলা করলে নয়েজ একটু কম পাওয়ার সম্ভাবনা, তারপরও যদি নয়েজ চলে আসে তাহলে এমন একটা রুম তৈরি করা সম্ভব কিনা দেখবেন একটু চেষ্টা করে, যেখানে আসলে চারপাশটা আটকানো, কোনো ধরনের নয়েজ নেই। মোবাইল দিয়ে আমি যদি অডিও রেকর্ড না করে ভিডিও রেকর্ড করি তাহলে অডাসিটি সফটওয়্যার থেকে এডিটিং করতে পারবো? MP3 বানিয়ে নিতে হবে নাকি? মোবাইল দিয়ে এই ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারে এটা এডিট করব, সেখানে দেখানো হবে। 11 ল্যাব তো পেইড না ভাইয়া? জি 11 ল্যাব পেইড, এটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস। ওন ভয়েস হবে কি মনিটাইজেশন ইজি হয় নাকি এআই ভয়েসের জন্য? নিজের ভয়েসে মনিটাইজেশন সব থেকে বেশি ভালো হয়। আমি তো আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, তারপরও সেম প্রশ্ন বারবার করার তো কোনো দরকার নেই। আপনার অনেক ঘুম
আচ্ছা, এই যে ওন ভয়েস হবে নাকি মনিটাইজেশন ইজি হয়, আচ্ছা এই সেম প্রশ্ন তো বারবার করার প্রয়োজন নেই, আমি এই প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। হুম, বারবার সেম প্রশ্ন। অ্যাডোবি পডকাস্ট দিয়ে ভয়েস রেকর্ড করলে কি ফির এডিট করতে হবে? অ্যাডোবি পডকাস্ট দিয়ে ভয়েস রেকর্ড করলে আপনি ভালো আউটপুট পাবেন না। সবসময় চেষ্টা করবেন ডিফল্ট রেকর্ডার দিয়ে রেকর্ড করতে, যদি মোবাইল হয়। কম্পিউটার হলে মাইক্রোফোন ব্যবহার করবেন, কারণ এখানে ড্রাইভারের একটা ব্যাপার থাকে, আপনি নিয়ে অ্যাডোবি পডকাস্টে এডিট করতে পারেন, সেইটা সম্ভব। আপনি সেম প্রশ্ন উত্তর দেওয়ার পরে একবার, দুইবার, তিনবার করলেন কেন? আমি বুঝলাম না, এই যে তিনবার এই সেম প্রশ্নগুলো, সেম জিনিস প্রশ্ন করতেছেন কেন? আপনাকে তো উত্তর দেওয়া হয়েছে। ভাইয়া, যেগুলোর প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে ওইগুলো আপনাদের দিবেন নাকি আমাদের কিনতে হবে? প্রিমিয়াম সাবস্ক্রিপশন বলতে এইখানে যে আমি কিন্তু আপনাকে গ্রুপ থেকে বের করে দিব যদি আপনি এই সেম কাজ আরেকবার করেন। আপনার প্রশ্নের উত্তর দিয়েছি না আমি? 3-4 বার আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে মনিটাইজেশনের জন্য এআই ভয়েসের থেকে নিজের ভয়েস বেস্ট, কারণ এখানে অনেক বিষয়বস্তু আছে। আমি সেদিকে গেলাম না, আপনি এইটা বললাম আপনাকে। যদি আপনি দুটোর মধ্যে কম্পেয়ার করেন তাহলে এআই এর থেকে নিজের ভয়েস সবসময় বেস্ট। সেম প্রশ্ন আমি 3 বার এই প্রশ্নের উত্তর দিয়েছি, আর তারপরও আপনি সেম প্রশ্ন বারবার 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 এখানে করতেছেন, এর মানে কি আসলে? এটা মানে কি ধরনের কাজ আপনি আমাকে একটু বলতে পারেন? আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি অ্যাডোবি পডকাস্টের সাহায্যে এডিট করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। বাট রেকর্ড করা সবসময় ডিফল্ট যে মাইক্রোফোন আছে সেটা দিয়ে করা বেস্ট। সরি ভাই, কিছু মনে করেন না, আমি আন্তরিকভাবে দুঃখিত মেসেজটা দেওয়ার জন্য। আচ্ছা, আপনাদের যে প্রশ্নগুলো আছে আজকের ক্লাস রিলেটেড বা এই ধরনের জিনিসপত্র সম্পর্কে যেগুলো আপনারা জানতে চান বা যেগুলো জানার ইচ্ছা আছে, সেই ব্যাপারে হচ্ছে গিয়ে আপনারা একটু কমেন্ট করেন, কমেন্ট করে আমাকে জানান। ওকে ভাইয়া, তাহলে আজকে বিদায় নিচ্ছি। আচ্ছা, ভাইয়া, ওনার হয়তো নেট প্রবলেম হয়েছে তাই বারবার মেসেজ হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, বাট অনেকগুলো মেসেজ দিয়েছেন, অলমোস্ট 7-8টা মেসেজ দিয়েছেন। ক্লাসটা অনেক ভালো লাগছে, আমি প্র্যাকটিক্যালি ভাবে করছি অ্যান্ড A to Z বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে মনোযোগ সহকারে পুরো ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য ভাইয়া। যেহেতু আপনাদের তেমন কোনো প্রশ্ন নেই, সেহেতু তাহলে আজকের মতো এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।